জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকের সেই সুন্দর বছরের জন্য প্রার্থনা করব, যে বছর প্রভু আমাদেরকে দান করছে 2026 সাল। এই 2026 সালের জন্য আমরা প্রার্থনা করব, যাতে 2026-এ আমাদের জীবন সকল এত সুন্দর হয়, যেন আমরা 25-এ যা কিছু হারিয়েছি, যা কিছু আমাদের জীবনে পাওনা সকল ছিল পাইনি, সেগুলো যেন 2026-এ ঈশ্বর প্রভু আমাদের পূরণ করেন। তো আমরা প্রভুর কাছে 2026 সালের জন্য প্রার্থনা করব। তো বিশ্বাসী সন্তানরা ভিডিওটি কেউ স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখুন। এখানে ঈশ্বর প্রভু অবশ্যই আপনাদের অনেক অনেক আশীর্বাদ অনুগ্রহ করবেন। আমরা শুধু আমাদের নিজেদের জন্য নয়, আমরা সমগ্র জাতির মানুষের জন্য, সমগ্র বিশ্ববাসীর জন্য আমরা প্রার্থনা করব। সেই খ্রিস্ট বিশ্বাসীদের জন্য থেকে শুরু করে অভাব দরিদ্র, সেই নানান রকম পাপী জঘন্য মানুষদের জন্য প্রার্থনা করব। আমাদের রাজনীতির লোকেদের জন্য, সবাইকে জন্য আমরা প্রার্থনা করব। টপিক দিয়ে দিয়ে আমরা প্রার্থনা করব, শুধু আমাদের নিজের বিষয় নয়, সকলকার জন্য আমরা প্রার্থনা করব। তো আসুন বিশ্বাসী সন্তানরা, শুধু আমি নয়, আপনারাও আমার সঙ্গে একসঙ্গে হাঁটু পাতুন আর প্রভুর কাছে প্রার্থনা করি, যাতে সবাইকার আশা ইচ্ছা চাহিদা পূরণ করেন। আপনাদের সেই প্রভু আশা ইচ্ছা চাহিদাও পূরণ করবেন, কারণ প্রভু তার বাক্যে বলে যে তোমরা একে অন্যকে পাপ ক্ষমা করো আর একে অন্যের জন্য প্রার্থনা করো, যাতে তোমরা সুস্থ হও। তো অবশ্যই আমরা একে অন্যের জন্য প্রার্থনা করি, যাতে আমরাও সুস্থ হতে পারি। তো আসুন আমরা কথা না বাড়িয়ে আমরা এবারে সেই প্রার্থনায় আসব। আমাদের চ্যানেলে যে সমস্ত নতুন বিশ্বাসী সন্তানরা আছেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই প্রার্থনা ভিডিওকে শেয়ার করবেন। আর যারা পুরানো বন্ধু আছে তাদেরকে বলছি না, তারা অবশ্যই করে। তো ঈশ্বর প্রভু আশীর্বাদ করুন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা প্রার্থনায় আসি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। পিতা গো, তুমি সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছ, তুমি নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছ, তুমি আমাদেরকে সেই রাত্রিতে সুন্দর সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছ, যাতে আমরা তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করে কার্যকারী করে চলতে পারি। প্রভু, তুমি দয়ালু, কৃপাময়, মহান ঈশ্বর পিতা, তোমার অনুগ্রহ আমাদের সঙ্গে সাথে সর্বদা আছে। তুমি প্রিয়জন, আত্মীয় স্বজন এবং তুমি আমাদের গ্রামাঞ্চলের মানুষজন এবং আমাদের সমস্ত খ্রিস্ট বিশ্বাসী বর্গ আর যত বিশ্বাসী বর্গ সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে পিতা, সকলকে তুমি ভালো, সুস্থ, সুন্দর রেখেছো প্রভু। তার জন্য তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি পিতা গো। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, আজকের এই দিনের সকালে তোমার কাছে নতনম্র হয়ে এই নতুন বছরের জন্য প্রার্থনা করি। আমরা বিগত পুরানো বছরে যা কিছু হারিয়েছি পিতা, সমস্ত কিছু তুমি আমাদের এই 2026 আসছে এই বছরে আমাদের চাহিদা সকল পূরণ করবে, করে দিয়েছে প্রভু, আমরা বিশ্বাস করি। প্রভু, তোমার কাছে তোমার নামে এই যত সন্তান এই মুহূর্তে প্রার্থনা করছে, যাচনা করছে, তাদের জন্য তোমার কাছে প্রার্থনা করি। প্রভু, আমি তাদের নাম জানি না প্রভু, তাদের বাড়ি জানি না, তারা কোথায় থাকে আমি কিছুই জানি না পিতা, তুমি জানো তোমার সন্তানদের নাম, বাড়ি কোথায়, তাদের কি চাহিদা প্রয়োজন, তারা কি প্রার্থনা নিয়ে আজকে এসেছে সুন্দর সকালে, তুমি সমস্ত কিছু জানো প্রভু, তাদের মনের কথা জানো, তাদের সেই চাহিদা প্রয়োজন জানো, তুমি তাদেরকে নিরীক্ষণ করছো পিতা, তার জন্য তোমায় ধন্যবাদ করি। হ্যাঁ দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার অনুগ্রহ আশীর্বাদের ছায়াতে তোমার সন্তানদেরকে রাখো। এই নতুন বছরে তোমার কাছে বিনতি প্রার্থনা করি তোমার সকল খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদের জন্য, যারা তোমায় প্রেম করে, বিশ্বাস করে, ভালোবাসে, তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলে প্রভু গো। তুমি তাদের মহিমা করো,
তুমি তাদের জীবনে দয়া কৃপা করুণা করো, তাদের সমস্ত চোখের জলকে মুছিয়ে দাও, তাদের সমস্ত ডিপ্রেশন চিন্তাগুলোকে তুমি দূরে সরিয়ে দাও, তাদের জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতি তুমি দূর করো যিশু নামেতে। তুমি আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো প্রভু। তোমার সন্তানদের এমন চাহিদা যা তুমি জানো প্রভু, তুমি তাদের সমস্ত চা পাওয়াকে পূরণ করো, আশীর্বাদ করো প্রভু। আজকে তুমি কাউকে খালি হাতে ফিরিও না। এই ভিডিও প্রার্থনাতে তোমার সন্তানরা যা কিছু তোমার কাছে চাইবে তা তুমি দিয়েই দিয়েছো প্রভু যিশু নামেতে। আমি যিশুর নামেতে ঘোষণা করি, তোমার সন্তানদের সমস্ত আশা ইচ্ছা আকাঙ্ক্ষা সকল তুমি পূরণ করে দিয়েছো যিশু নামেতে। প্রভু গো, তোমার দয়া কৃপা করুণা অপার। তুমি তোমার সন্তানদেরকে ভালোবাসো, প্রেম করো। তুমি তোমার সন্তানদের জন্য নিজের প্রাণ পর্যন্ত দিয়েছো, তুমি রক্তের সেই কণা বিন্দু পর্যন্ত দিয়ে দিয়েছো। তাহলে তোমার সন্তানরা যদি তোমার কাছে চায় তুমি কেন দেবে না? হ্যাঁ প্রভু, তুমি দিচ্ছ, আমি বিশ্বাস করি। তুমি দেনেওয়ালা পিতা ঈশ্বর প্রভু। তোমার কাছে যে চায় তুমি কাউকে খালি হাতে ফেরায় না। তুমি সমস্ত জনের চাহিদা আশা ইচ্ছা আকাঙ্ক্ষা সকল পূরণ করে দিয়ে থাকো প্রভু। আমরা তো জঘন্য নগণ্য পাপী। প্রথমে তোমার কাছে আমরা পাপ স্বীকার করি। আমাদের পুরনো বিগত বছরে 2025-এ আমরা যা কিছু পাপ ভুল অন্যায় অপরাধ করেছি, তুমি সমস্ত আমাদের পাপ ভুল অন্যায় অপরাধ সকল ক্ষমা করো, মার্জনা করো। তুমি আমাদের পাপের সেই ক্ষমা দাও, যেন আমরা আর কোনো মতে আর পাপ না করি, মন্দতায় না চলি। আমাদের জীবন সকল তুমি সেই ধার্মিকতায় পবিত্রতায় গড়ে নাও প্রভু। তোমার বাক্যের কার্যকারী সন্তান হয়ে চলতে সাহায্য করো পিতা প্রভু। তোমার দয়া কৃপা করুণা আমাদের সঙ্গে সাথে আছে, সমগ্র খ্রিস্ট বিশ্বাসী জগন্নিবাসী প্রতি আছে পিতা গো। সকলকে তুমি জানতে বুঝতে সাহায্য করো যে তুমি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু। তোমার সুসমাচার বার্তা শুনে যারা গ্রহণ করেছে, বিশ্বাস করেছে, তাদের সকলকে তুমি আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো। তাদের সমস্ত চাওয়া পাওয়া আশীর্বাদে অনুগ্রহে তুমি পরিপূর্ণ করো প্রভু গো। পিতা, তোমার এই সুসমাচার বার্তা যেন জগতের পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে যায়, সবাই যেন তোমাকে জানে, বোঝে, বিশ্বাস করে, গ্রহণ করে। কারণ প্রভু, তুমি তোমার বাক্যে বলো যে সমস্ত জানু, সমস্ত হাঁটু পাতিত হবে, সমস্ত ওষ্ঠাধর আমার নাম করবে। হ্যাঁ প্রভু, তুমি সকলকে জানতে বুঝতে সাহায্য করো যে তুমি উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা। তুমি পাপের ক্ষমাকারী ঈশ্বর প্রভু। তুমি প্রেমপূর্ণ ভালোবাসা পরায়ণ প্রভু। তুমি আমাদেরকে প্রেম করে সেই অন্ধকার কারাকূপ থেকে উঠিয়েছ, যেখানে আমরা নরকে পড়েছিলাম। জগতের সমস্ত ব্যবস্থা, জগতের সমস্ত রীতিনীতি কার্যকলাপে, জগতের সমস্ত মন্দতায় ছিলাম প্রভু। তুমি সেগুলো থেকে আমাদের উঠিয়ে ধার্মিকতায়, পবিত্রতায়, সত্যে, তোমার প্রেমে চলতে সাহায্য করছো, নম্রতায়, ধৈর্যতে, বিশ্বাসে চলতে সাহায্য করছে প্রভু। তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু। তোমার কাছে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি, তুমি তাদের সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধকে ক্ষমা করে দিচ্ছ পিতা। বিশ্বাস করি তুমি আমাদের পাপ ভুল অন্যায় অপরাধ ক্ষমা করে দিয়েছ পিতা। বিশ্বাস করি আমরা জানতে অজান্তে যে সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধ করেছি, আমরা সেই কোনো মানুষের যদি দুঃখ কষ্ট দিয়ে থাকি এই পুরানো বছরে 2025-এ, তুমি সেগুলো আমাদের নতুন বছরে ক্ষমা করে দাও প্রভু। আমরা 2025 সালে যদি কারোর কোনো দুঃখ কষ্ট দিয়ে থাকি, কারোর মনে আঘাত দিয়ে থাকি, কারোর চোখে যদি আমাদের কারণে জল এসে থাকে, কাউকে যদি আমরা মেরে থাকি, বাজে গালাগালি কথা বলে থাকি, সমস্ত কিছু আমরা তোমার কাছে ক্ষমা চাই, মার্জনা চাই প্রভু। যেন তুমি আমাদের ক্ষমা করে দাও প্রভু গো। তারা আমাদের ক্ষমা করবে কিনা আমি জানি না, কিন্তু তুমি প্রভু ক্ষমা করে দাও, আর যেন এগুলো না করি। আমরা অনুতপ্ত, আমরা পাপী, জঘন্য নগণ্য। আমাদের এই শরীর মন দ্বারা যদি কোনো ব্যভিচার পাপ হয়ে থাকে, কারোর প্রতি যদি ক্রুদৃষ্টি দিয়ে থাকি, কাউকে যদি বাজে সেই লোভ লালসার কামনা বাসনার
দৃষ্টিতে চেয়ে থাকি, কারোর প্রতি যদি মনে মনে কোনো কামনা বাসনা করে থাকি, সমস্ত কিছুকে তুমি ক্ষমা করো, মার্জনা করো প্রভু গো। তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ করো পিতা। আমাদের সমস্ত মনের মলিনতা পাপকে তুমি ধুয়ে মুছে সাফ করো। আজকের আমরা চোখের জলে তোমার কাছে বিনতিপূর্বক প্রার্থনা করি, যাচনা করি, আমাদের সমস্ত মনের কথা বলি প্রভু। তোমার সন্তানদের সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধ ক্ষমা করো প্রভু। আমরা কান ধরছি, তোমার পায়ে ধরছি, আমরা বিনতি করছি, আমরা মিনতি করছি প্রভু। তুমি আমাদের সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধ ক্ষমা করো। হ্যাঁ প্রভু গো, আমরা আর এই পাপ ভুল অন্যায় অপরাধ যেন না করি, তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল যেন পালন করি। তুমি আমাদের আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো প্রভু গো। আমরা এই জীবনে অনেক অনেক জানতে অজান্তে পাপ ভুল করেছি হয়তো প্রভু। সেগুলো আমাদের বংশ পরম্পরায় পাপ হতে পারে, আমাদের রক্তের ভিতরে থাকা যে পাপ হতে পারে, আমাদের পূর্বপুরুষদের পাপ হতে পারে, আমাদের বাবা মায়ের পাপ হতে পারে, আমাদের সেই বংশ পরম্পরায় পূর্বপুরুষদের সেই পুরানো পাপ সকল হতে পারে। সেগুলো তুমি ক্ষমা করো, মার্জনা করো প্রভু। আদম হওয়া থেকে যে সমস্ত পাপ বহন করে আমরা আসছি, সেই সমস্ত পাপ মন্দতাগুলো তুমি আমাদের থেকে দূর করো। তোমার অমূল্য রক্তে তুমি ধৌত করো, সূচি করো। তুমি আমাদের আশীর্বাদে অনুগ্রহে গড়ে নাও প্রভু, দয়া করো। আজকে যত সন্তানরা তোমার কাছে পশ্চাতাপ করছে প্রভু, তারা অনুতাপ করছে প্রভু, তাদের নাম জানো পিতা। তুমি তাদের আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো প্রভু। তোমার হস্তে চরণতলে রাখি তোমার সন্তানদেরকে। হ্যাঁ প্রভু, আমাদের মন হৃদয় আত্মা আজকের উজাড় করে তোমার কাছেই নতুন বছরে প্রার্থনা করি। আমাদের কোনো যোগ্যতা নেই, আমাদের কোনো শক্তি নেই প্রভু। কেমনভাবে এই জগতের মাঝে চলব পিতা? জগৎ বড় মন্দ, জগৎ মানুষ, তারা মানুষকে মারছে, আঘাত করছে, কাটছে প্রভু গো। ধর্মের নামে মানুষ মানুষকে কত যাতনা দিচ্ছে, শেষ করে দিচ্ছে। এই ধর্মের নামে মানুষ মানুষের সঙ্গে যে মৃত্যু লীলায় মেতে উঠেছে প্রভু, এগুলো থেকে তুমি মানুষের ছুটকারা দাও পিতা। তারা এই সমস্ত মত্ততা কেন করছে? তুমি তাদের মধ্যে প্রেম প্রদান করো, তুমি তাদের মধ্যে ভালোবাসা দান করো। তারা যেন একে অন্যকে প্রেম করে ভালোবেসে সাথে থাকে। তুমি তো আমাদের মধ্যে কোনো শত্রুতা দাওনি। আমাদের একমাত্র শত্রুতা তো সেই শয়তানের সঙ্গে, সেই লুসিফারের সঙ্গে। সে আমাদের সঙ্গে যুদ্ধ করে, আমাদের আত্মার সঙ্গে যুদ্ধ করে। তাহলে আমরা মানুষ কেন মানুষের সঙ্গে লড়ছি, মারামারি করছি, হিংসা করছি, কাটাকাটি করছি, একে অন্যকে কেন আমরা হত্যা করছি? তুমি তো আমাদেরকে তোমার সাদৃশ্যে গড়েছ, ভালোবেসেছ, প্রেম করেছ। তাহলে কেন প্রভু মানুষ আজকে এমন করছে? তুমি তাদের মন হৃদয় আত্মাকে পরিবর্তন করাও, তোমার চরণ তলে আনয়ন করো। তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ করো প্রভু। তোমার সন্তানদের তুমি নাম জানো, বাড়ি জানো, তাদের মনের সমস্ত চাহিদা প্রয়োজন জানো। তাদের সমস্ত পাপ সকল তুমি ক্ষমা করো, মার্জনা করো পিতা। আজকে তোমার কাছে তোমার নামে বিনতি প্রার্থনা করি। তুমি অনুগ্রহকারী মোহন ঈশ্বর প্রভু। তুমি সন্তানদেরকে তোমার চরণ তলে আনো, দয়া কৃপা করুণা করো। আজকে প্রভু সেই অসহায় দরিদ্র মানুষদের জন্য প্রার্থনা করি। তারা কত জগতের মধ্যে অসহায় দরিদ্র মানুষ আছে, খ্রিস্টতে থাকা কত বিশ্বাসী বর্গ অসহায় দরিদ্র আছে। সকলকে তুমি আশীর্বাদ করো প্রভু। সকলকার তুমি সেই চাহিদা প্রয়োজন মেটাও প্রভু। যাদের ঘর বাড়ি বাসস্থান নেই, তারা কত অসহায় অবস্থায় আছে,
তুমি তাদের ঘর বাড়ি পেতে সাহায্য করো, তুমি তাদের সুন্দর ঘরে থাকতে সাহায্য করো পিতা। আমাদের তুমি সুন্দর ঘর দিয়েছ, বাসস্থান দিয়েছ, সেখানে আমরা সুন্দরভাবে ঘুমাই, নিদ্রা যাই, আমরা কোনো কষ্টে নেই প্রভু। আমাদের সমস্ত কিছু দিয়েছ, কিন্তু পৃথিবীর মাঝে এখনো কত মানুষজন আছে পিতা, তারা কত অসহায় দরিদ্র অবস্থায় জীবন যাপন করছে প্রভু। আমি দেখি জগতের মাঝে যখন চলি, কত মানুষ কত অসহায় অবস্থায় রাস্তাঘাটে পড়ে, তারা রেল লাইনের ধারে, ফুটপাতের ধারে কত মানুষ তারা জীবন যাপন করছে, তারা ভিক্ষা করছে, তারা মানুষের কাছ থেকে চাইছে। কত মানুষ তাদের টাকা পয়সার অভাবে চুরি করছে, কত মানুষ তাদের টাকা পয়সার অভাবে ছিনতাই করছে, কত মানুষ তারা টাকা পয়সা খাওয়ার দাওয়ার অভাবে তারা ব্যভিচার পাপ করছে, নিজের দেহ ব্যবসা করছে। প্রভু, এই সমস্ত মন্দতা, এই সমস্ত পাপ থেকে তুমি তাদেরকে ওঠাও প্রভু। তুমি তাদের সেই জীবন সকল ধার্মিকতায়, পবিত্রতায় গড়ে দিতে সাহায্য করো। তাদের সমস্ত সেই অভাব অনটন দুর্ভিক্ষগুলো তুমি দূর করো পিতা। তুমি তোমার সন্তানদের নাম জানো। আজকের এই নতুন বছরে সমস্ত কিছুকে তুমি নতুন করো প্রভু। আজকের মন, হৃদয়, আত্মা ব্যথিত সেই সমস্ত মানুষদের জন্য যারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তারা সেই অন্ধকারে কারাকূপে পড়ে আছে, সেই জঘন্য পাপী মানুষরা যারা প্রভু পড়ে আছে, তুমি তাদেরকে ওঠাও আজকে, তাদের আশীর্বাদ অনুগ্রহ করো, তোমার সুসমাচার বার্তা সকল তাদের দান করো, তারা যেন তোমায় জানে, বোঝে, বিশ্বাস করে, গ্রহণ করে প্রভু। তোমার চরণ তলে আসে পিতা। আজকের এই অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি এমনভাবে দেবে, যারা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে, সকলকার মন, হৃদয়, আত্মা গলে যাবে প্রভু। তাদের প্রার্থনায় উত্তর সকল তুমি নামিয়ে দিয়েছো প্রভু, আমি বিশ্বাস করি। হ্যাঁ প্রভু পিতা ঈশ্বর, তোমার এই অনুগ্রহ ছায়াতে তোমার সন্তানদেরকে রাখো। যেমন করে মুরগি তার বাচ্চাদের ডানার নিচে রাখে, তেমন করে জগন্নিবাসীকে প্রভু তোমার ধার্মিকতার, পবিত্রতা, তোমার অনুগ্রহ, আশীর্বাদের, তোমার প্রেমের ছায়াতে রাখো প্রভু গো। তোমার কাছে আজকের করজোরে মিনতি করি প্রভু, তোমার পায়ে ধরে প্রার্থনা করি পিতা। তুমি তোমার সন্তানদের আজকের পাপ মন্দতাগুলো দূর করে দাও। জগৎকে তুমি শান্ত করো। যত দিন যাবে, যত বছর যাবে, আস্তে আস্তে অধার্মিকতা বৃদ্ধি পাবে। নানান রকমের মানুষ নানানভাবে হত্যা করবে, মানুষ মৃত্যু লীলায় মেতে উঠবে। ধর্মের নামে মানুষ কত ষড়যন্ত্র করবে, কত বিবাদ হবে, ঝগড়া অশান্তি হবে, দেশের বিরুদ্ধে দেশ উঠবে। অনেক রকমভাবে সেই শয়তান দিয়াবল বৃদ্ধি পাবে। আমরা জানি, আমরা বাইবেলে পড়েছি, শুনেছি, আমরা বুঝি প্রভু। পবিত্র আত্মা দ্বারা আমরা বুঝতে পারি যে হ্যাঁ, শয়তান বৃদ্ধি পেয়ে সেই সাধারণ মানুষ, সেই গরিব দুস্থ মানুষ, প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী মানুষ, ন্যায় পথে চলা ধার্মিক মানুষদের অনেক ক্ষতি করবে। কিন্তু প্রভু, তুমি তো তোমার সন্তানদেরকে রক্ষা করতে সক্ষম পিতা। তুমি তো তোমার সন্তানদেরকে সর্বক্ষেত্রে রক্ষা করতে পারো। তুমি কোনো মানুষের প্রাণকে হানি হতে দিও না প্রভু। কোনো মানুষের প্রাণকে এমনিভাবে যেতে দিও না প্রভু। কত সন্তানরা কাঁদে তার পরিবার, ফ্যামিলি জনের জন্য, যাদের মা নেই, যাদের বাবা নেই, সেই অসহায় দরিদ্র সন্তানরা, তারা কেমন কান্নাকাটি করে তুমি কি দেখতে পাও না প্রভু? তুমি তাদের আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু, দয়া কৃপা করুণা করো প্রভু। তুমি তাদের জীবনে মহিমা করো। আজকে প্রভু তোমার কাছে তোমার নামে বিনতি ভরে প্রার্থনা করি, সেই সমস্ত অসহায় দরিদ্র মানুষ যাদের মা নেই, বাবা নেই, তারা অসহায় দরিদ্র, তারা সেই অনাথ বিধবা সন্তানরা আছে প্রভু, তুমি তাদের আশীর্বাদ করো, তাদের মুখে খাদ্য, অন্ন, বস্ত্র তুলে দাও, দয়া কৃপা করুণা করো।
ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার কাছে বিনতি ভরে প্রার্থনা করি প্রভু গো, আজকের সেই অভাবী মানুষজন যারা ফুটপাতে পড়ে আছে, সেই সন্তানদেরকে সমস্ত চাওয়া প্রয়োজনগুলো তুমি মিটিয়ে দাও, তাদের সমস্ত অভাবের দিনগুলো তুমি শেষ করো, নতুন বছরে তাদের জীবন সকল নতুন করে তুমি গড়ে দাও, ধার্মিকতায় গড়ে দাও প্রভু। যাদের জগতে কেউ নেই, তাদের তুমি আছো, তাদের হয়তো জগতের বাবা মা নেই, জগতের প্রিয় আত্মীয় স্বজন নেই, কিন্তু তোমার যে আছে তার জগতের সমস্ত কিছু আছে, কিন্তু যার তুমি নেই তার জগতে কেউ নেই, সমস্ত কিছু থেকেও তার কিছু নেই পিতা। তাহলে তুমি প্রভু তাদের জীবনে যাও, তাদের মন হৃদয় আত্মাকে তুমি গড়ে দাও ধার্মিকতায়, পবিত্রতায়, তাদেরকে তুমি জানতে সাহায্য করো, বুঝতে সাহায্য করো যে আমি পথ, সত্য, জীবন, আমার মধ্যে দিয়ে না গেলে কেউ পিতার কাছে পৌঁছাতে পারে না, স্বর্গরাজ্যে যাওয়া সম্ভব নয় যদি না যিশুকে বিশ্বাস করে। তাই প্রভু আজকে তোমার কাছে বিনতি ভরে প্রার্থনা করি সেই সমস্ত অসহায়, দরিদ্র, অভাবী মানুষজনের জন্য যারা খেতে পায় না, পড়তে পায় না, যাদের দুবেলা দুমুঠো খাদ্য অন্ন জোটে না, টাকা পয়সা ধার দেনা মেটানোর জন্য তারা কত অসহায়ভাবে জীবনযাপন করে, ঘর বাড়ি বাসস্থানহীন তারা প্রভু সেই বাবা মা বিহীন জীবনযাপন করছে, সেই সমস্ত মানুষদেরকে তুমি আশীর্বাদে, অনুগ্রহে এই নতুন বছরে পরিপূর্ণ করো, তুমি তাদের সেই সমস্ত চাহিদা প্রয়োজন সকল মেটাও। হতে পারে প্রভু তারা তোমায় জানে না, তারা জঘন্য পাপী, অনেক ভুল ত্রুটি অন্যায় করেছে, তুমি তাদেরকেও ভালোবাসো, কারণ তুমি ভালোবাসা, প্রেম করার জন্যই জগতে এসেছো প্রভু। তোমার বাক্যে বলে ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তার পুত্রকে দান করলেন, যেন তার উপরে যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। প্রভু সকলকে বিশ্বাসী হতে সাহায্য করো, তোমার চরণতলে আসতে সাহায্য করো, সকলকে তুমি অনন্ত জীবন দান করার পথ সকল খুলে দাও প্রভু যিশু নামেতে। আজকে যিশুর নামেতে আমি আদেশ করি সমস্ত শয়তান দিয়াবলের মন্দ প্রভাব কাজ সকল তোমার সন্তানদের সেই কাজ থেকে, তাদের মন থেকে দূর হয়ে যাক। আমি যিশুর নামেতে এই মুহূর্তে ঘোষণা করি যত শয়তান মন্দতা দিয়াবলের কার্য সকল আছে আমি যিশু খ্রিস্টের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করি। যে সমস্ত সন্তানরা ঝগড়া, বিবাদ, অশান্তি, ধর্মের নামে প্রভু মারপিট, ঝগড়া, দাঙ্গা সৃষ্টি করছে, সেই সমস্ত সন্তানদের শরীরে থাকা শয়তান মন্দতার কার্যগুলো তুমি এই মুহূর্তে যিশু নামেতে ভেঙে চুরে গুড়িয়ে দাও, সমস্ত আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দাও প্রভু। তুমি পাপকে ঘৃণা করো কিন্তু পাপীকে নয় প্রভু। সেই পাপ যে শয়তান দিয়াবল করাচ্ছে, সেই পাপকে তুমি যিশুর নামেতে এই মুহূর্তে ভেঙে চুরে চুরমার করে দাও। তোমার সেই ক্রুদ্ধ চোখে তুমি তাদেরকে ভস্ম করে দাও, শয়তান দিয়াবলকে তুমি অগ্নিতে ভস্ম করে দাও যিশু নামেতে। তোমার সন্তানদেরকে তুমি সূচি করো, ধৌত করো, তোমার সন্তানদের মন হৃদয় আত্মাকে তুমি পরিবর্তন করো প্রভু। যে সেই আগে তোমার সন্তানদেরকে মারার জন্য, তোমার সন্তানদেরকে তাড়না করার জন্য এগিয়ে আসছে, সেই আগে তোমাকে বিশ্বাস করবে, সেই আগে তোমার প্রকৃত বিশ্বাসী হবে। তুমি যেমন করে সেই সাধু পৌলের মনকে পরিবর্তন করিয়েছিলে, তেমন করে এই জগন্নিবাসীকে তুমি করো। সেই ধর্মের নামে মানুষরা যে মৃত্যু লীলায় মেতে উঠেছে সমস্তগুলোকে তুমি পরিবর্তন করাও, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে, শেষ দিন পর্যন্ত থাকবে প্রভু আমি বিশ্বাস করি। পিতাগো, তোমার কাছে এই মুহূর্তে প্রার্থনা করি সেই সন্তানদের জন্য যে সমস্ত সন্তানরা তারা অসুস্থ, রোগে
রোগে পড়ে আছে। তোমার সন্তানদের রোগ থেকে তুমি সুস্থতা আরোগ্যতা দান করো। কত সন্তানরা প্রভু তারা হসপিটালে, নার্সিং হোমে ভর্তি, কত সন্তানরা প্রভু স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি, কত সন্তানরা প্রভু টাকা পয়সার অভাবে তারা ডাক্তার দেখাতে পারে না, তারা বাড়িতে পড়ে আছে। সকল সন্তানদের রোগ ব্যাধির আত্মাগুলো তুমি দূর করো, তাদের সুস্থতা আরোগ্যতা দান করো, তাদের জীবনে মহিমা কার্য করো প্রভু। একটিও সন্তানকে তুমি রোগে পড়ে থাকতে দিও না। আজকের এই পুরানো 2025 বছর শেষ, তাদের সমস্ত রোগের আত্মাগুলো এই মুহূর্তে শেষ আমি যিশু নামেতে আদেশ করি। সমস্ত রোগের আত্মাগুলো শেষ করো যিশু নামেতে। নতুন বছরে তাদের নতুন করে বাঁচতে শেখাও। তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো প্রভু। তোমার কাছে তোমার নামে বিনতি প্রার্থনা করি প্রভু গো। যে সমস্ত সন্তানরা সেই ক্যান্সার নামে রোগের মন্দ আত্মায় ভুগছে, সমস্ত ক্যান্সার রোগের আত্মাগুলোকে তুমি দূর করো যিশু নামেতে। যিশুর নামেতে আমি আদেশ করি, যিশুর নামেতে আমি ক্যান্সেল করি। সমস্ত ক্যান্সার রোগের আত্মা দূর হয়ে যাক যিশু নামেতে, ক্যান্সেল হয়ে যাক যিশু নামেতে। সমস্ত সেই যিশু নামে আমি আদেশ করি, সমস্ত সেই যিশুর নামের আমি ঘোষণা করি। সমস্ত ক্যান্সার রোগ থেকে তুমি ছুটকারা দাও পিতা। তোমার সন্তানদের নাম জানো তুমি এই মুহূর্তে, সেই নামের ব্যক্তিকে যারা ক্যান্সার রোগে আক্রান্ত হসপিটালে আছে। যে সমস্ত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, তাদের প্রিয়জন, আত্মীয় স্বজনেরা, তাদের ফ্যামিলি, পরিবারের লোকেরা বা তারা কেউ যদি তাদের পরিবারের মধ্যে একজন আত্মীয় স্বজনের মধ্যে যদি একজন কেউ ক্যান্সার রোগে আক্রান্ত থাকে, হসপিটালে থাকে, বাড়ি থাকে, কেমোথেরাপি চলে, কেমো নিচ্ছে, সেই সমস্ত সন্তানদের কেমো ডায়ালিসিসকে কমপ্লিট করে তুমি সমস্ত রিপোর্টকে নর্মাল আনো যিশু নামেতে। সমস্ত রিপোর্টকে নর্মাল আনো যিশু নামেতে। তাদের সমস্ত ক্যান্সার নামে রোগের আত্মাগুলো, পচনগুলো তুমি দূর করো যিশু নামেতে। তাদের সমস্ত সেই ক্যান্সারকে সুস্থ চাঙ্গা করো তুমি যিশু নামেতে। যিশু নামেতে এই মুহূর্তে ব্লেসিং প্রদান করো প্রভু। তোমার সন্তানদের তুমি টাচ করো, হিলিং করো, স্পর্শ করো যিশু নামে। যিশু নামেতে তুমি এই মুহূর্তে ক্যান্সেল করো সমস্ত সেই ক্যান্সার নামে রোগের আত্মা। ব্লাড ক্যান্সার, শরীরে সেই ব্রেন ক্যান্সার, তাদের শরীরে সেই সেই ব্রা ক্যান্সার প্রভুগত, সেই মায়েদের যে সমস্ত সেই ব্রেস্ট ক্যান্সার, সমস্ত ক্যান্সারগুলো তুমি দূর করো যিশু নামেতে। সেই টিউমার ক্যান্সার, তাদের সেই গর্ভস্থলীতে ক্যান্সার, সমস্ত ক্যান্সার নামে রোগের আত্মাগুলো দূর করো। তাদের শরীরে ঘা নামের পচন রোগের সেই ক্যান্সার নামের রোগের আত্মাগুলো তুমি দূর করো যিশু নামেতে প্রভু, যিশু নামেতে। তাদের কিডনিতে যে ক্যান্সার, তাদের পাকস্থলী, তাদের লিভারে, তাদের শরীরে, চোখে, পায়ে, হাতে, নাকে, মুখে, তাদের পেটে, যেখানে যত সেই ক্যান্সার নামে রোগের আত্মা আছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে সমস্ত ক্যান্সার নামে রোগের আত্মাগুলোকে আমি আউট করি, দূর করি যিশু নামেতে। যিশু নামেতে আমি এই মুহূর্তে ঘোষণা করি, দূর হয়ে যাক সমস্ত ক্যান্সার নামে রোগের আত্মা, মন্দ শক্তির প্রভাব সকল আজকে যিশু নামে শেষ, যিশু খ্রিস্টের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করো প্রভু গো। হ্যাঁ প্রভু, আমি আদেশ করি তোমার নামে, তোমার সন্তান আমি আদেশ করি যিশু নামেতে তুমি এই মুহূর্তে তাদের ব্লেসিং প্রদান করো। যত সন্তানরা ভিডিও প্রার্থনা দেখছে, তাদের পরিবারের সকল সদস্যের শরীর থেকে, তাদের মধ্যে থেকে সমস্ত রোগের আত্মাগুলো দূর করো। তুমি রিপোর্ট সকল নর্মাল আনো, সুস্থ চাঙ্গা করো যিশু নামে, যিশু নামে, যিশু নামে। যিশু নামে তুমি এই মুহূর্তে স্পর্শ করছে প্রভু। যে সমস্ত সন্তানদের সেই হাতে পায়ে যন্ত্রণা, ব্যথার সমস্যা, তারা হাঁটতে চলতে পারে না প্রভু গো, গাঁটে গাঁটে ব্যথার সমস্যাকারী সমস্ত মন্দ শক্তির কার্য, সমস্ত মন্দ শক্তির রোগকে তুমি দূর করো যিশু নামেতে। কত সেই বয়স জ্যেষ্ঠ মহিলা আছে, তারা হাঁটতে চলতে পারে না, বয়স জ্যেষ্ঠ সেই পুরুষরা আছে প্রভু গো, তারা হাঁটতে চলতে পারে না, তাদের কোমরে ব্যথা, তাদের পায়ের গাঁটে গাঁটে ব্যথা, তাদের হাতে ব্যথা, তাদের সেই গোড়ালি পায়ে কবজিতে ব্যথা, সমস্ত সেই ব্যথা যন্ত্রণা, সেই যন্ত্রণার জন্য তারা প্রভু হাঁটতে চলতে পারে না, বিছানায় পড়ে আছে। সমস্ত ব্যথা যন্ত্রণাকারী মন্দ আত্মাগুলো তুমি দূর করো যিশু নামেতে। সেই সন্তানদের প্রভু গো, তাদের সেই গেটে বাত, তাদের শরীরে যে বাতের ব্যথায় যন্ত্রণায় তারা কাতরায়, বিছানায় শুয়ে কাঁদে, পড়ে যন্ত্রণা
যন্ত্রণায় প্রভু ছটফট করছে, সমস্ত ব্যথা যন্ত্রণাকারী মন্দ শক্তির আত্মাগুলোর কাজকে তুমি দূর করো যিশু নামেতে। তারা বছরে বছরে ওষুধ খেয়ে ইঞ্জেকশন নিয়ে তারা সমস্ত কিছু করে দেখেছে, কোনো কিছুতে তারা ফল পায়নি। কিন্তু আজকে প্রভু তোমার এই প্রার্থনাতে তোমার সন্তানদের সমস্ত বছরে বছরের ব্যথা যন্ত্রণাকারী মন্দ শক্তির কাজকে তুমি দূর করে দিচ্ছ, সমস্ত ক্যান্সেল করে দিচ্ছ, সমস্ত ব্যথা যন্ত্রণাগুলোকে গলিয়ে জল করে দিচ্ছ যিশু নামেতে। প্রভু তোমার কাছে প্রার্থনা করি সেই মা বোনেদের জন্য, সেই ইয়ং যুবক যুবতী মা বোনেরা, তারা যে সেই পিরিয়ডসের ব্যথায় যন্ত্রণায়, সেই মাসিকের ব্যথায় যন্ত্রণায় কষ্ট পায় প্রভু গো। সেই অধিকাংশ মা বোনেদের দেখে থাকি এই মাসিকের ব্যথা যন্ত্রণায় তারা কত কাঁদে কাতরায়, তারা কত যাতনা পায় প্রভু গো। তাদের এই সমস্ত ব্যথা যন্ত্রণা থেকে তুমি রিলিফ দাও, তুমি তাদের সুস্থ চাঙ্গা করো যিশু নামেতে। আমি যিশুর নামেতে এই মুহূর্তে তাদের সমস্ত সেই শরীর থেকে মন্দ শক্তির কাজগুলো দূর করি, সমস্ত ব্যথা যন্ত্রণাগুলোকে আউট করি প্রভু। তুমি সেই মা বোনেদেরকে এই মুহূর্তে তুমি শান্তি দাও, রেস্ট দাও, তুমি তাদের সমস্ত ব্যথা যন্ত্রণা থেকে ছুটকারা দাও প্রভু। 2025-এর শেষ তাদের সেই ব্যথা যন্ত্রণা, আজকের প্রার্থনার পরে শেষ তাদের ব্যথা যন্ত্রণা, আমি যিশুর নামেতে এই মুহূর্তে কমান্ড দিই, যিশুর নামেতে এই মুহূর্তে আদেশ করি, যিশুর নামেতে এই মুহূর্তে তোমার কাছে ঘোষণা করি প্রভু। তোমার যত মা বোনের সন্তানরা প্রভু গো, সেই তারা পেটের ব্যথা যন্ত্রণায়, তাদের পিরিয়ডসের মাসিকের ব্যথা যন্ত্রণায় কষ্ট পাচ্ছে মাসে মাসে, সমস্ত যন্ত্রণা থেকে তুমি তাদের সুস্থ চাঙ্গা করো, আশীর্বাদ করো প্রভু। তুমি তোমার সন্তানদের নাম জানো, বাড়ি জানো, তাদের মনের দুঃখ কষ্ট চাহিদা প্রয়োজন জানো, সমস্ত আশা ইচ্ছা চাহিদা আকাঙ্ক্ষা তুমি পূরণ করো, তুমি তাদের দয়া কৃপা করুণা করো। হ্যাঁ প্রভু গো, যে সমস্ত মা বোনেরা প্রভু তারা সেই মা হতে পারেনি এখনো পর্যন্ত, তারা কান্না করছে, তারা তোমার কাছে যাচনা করছে প্রভু গো, তারা আঁচল পেতে তোমার কাছে ভিক্ষা চাইছে পিতা। তুমি সেই সন্তানদের মা হতে সাহায্য করো। যে সমস্ত দাদা ভাইরা তারা বাবা হওয়ার জন্য তারা কত কাতর করছে, তোমার কাছে প্রার্থনা করছে, কত কবজ তাবিজ মাদুলি, কত তান্ত্রিক ওঝা ডাক্তার নার্সিংহোম হসপিটাল ঘুরেছে প্রভু গো, কত ওষুধপাতি খেয়েছে প্রভু গো, কত কি কার্য করে দেখেছে প্রভু, কত জল পড়া, তেল পড়া, নুন পড়া, লঙ্কা লেবু পড়া, সমস্ত কিছু কার্য করেছে, কোথাও কোনো ফল পায়নি। কিন্তু আজকে প্রভু তোমার কাছে বিনতি ভরে প্রার্থনা করি সেই মা বোনেদের সন্তানদেরকে তুমি মা হতে সাহায্য করো, তাদের গর্ভের ফল সকল বুকে ধরতে সাহায্য করো প্রভু। তুমি তাদের সন্তান দান করো প্রভু গো, তারা যেন সেই গর্ভের সন্তানকে বুকে আনতে পারে। তুমি তাদের সমস্ত গর্ভের বন্ধ দ্বারকে খুলে দাও তুমি যিশু নামেতে, যিশুর নামেতে তাদের গর্ভ সকল খুলে দাও প্রভু। তুমি আশীর্বাদ করো, তুমি তাদের মা হতে সাহায্য করো। তারা যদি জানতে অজান্তে কোনো পাপ ভুল অন্যায় অপরাধ করে থাকে, তুমি তাদের সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধগুলোকে তুমি ক্ষমা করো, মার্জনা করো, তুমি দয়া কৃপা করুণা করো প্রভু। তোমার সন্তানরা যে এই মুহূর্তে তোমার কাছে আঁচল পেতে ভিক্ষা চাইছে, কান্না করছে প্রভু, তোমার সন্তানদের মা হতে তুমি সাহায্য করো পিতা। তোমার কাছে পায়ে ধরে মিনতি করে প্রার্থনা করি করো জোরে, তোমার সন্তানদের চাহিদা প্রয়োজন সকল তুমি মেটাও প্রভু। তুমি তাদের আর সেই মাতৃহীনা করে রেখো না প্রভু গো, সেই বাবাদেরকে পিতৃহীন মাতৃহীন করে রেখো না প্রভু গো। তুমি তাদের সেই ছোট্ট ছোট্ট মা বাবা দিতে সাহায্য করো। তারা তো তাদের বাবা মা বলে ডাকে, তারা তাদের সেই বাবা মায়ের মতন লালন পালন করে সেই ছোট্ট বাচ্চাদেরকে, যেমন করে আমাদের বাবা মারা, সেই জগতের বাবা মারা আমাদের বাবু, আমাদের বাবা মা বলে ডাকে, সন্তান বলে ডাকে না, তেমন করে সেই সমস্ত সেই সন্তানদের তাদের ছোট্ট ছোট্ট বাবা মা দিতে সাহায্য করো, তাদের গর্ভের ফল বুকে আনতে সাহায্য করো। তুমি তাদের মা ডাক
শুনতে, বাবা ডাক শুনতে সাহায্য করো প্রভু। সেই মানুষদের যারা মা হতে পারেনি, বাবা হতে পারেনি, আজকে যত সন্তানরা তারা প্রার্থনা করছে প্রভু তাদের প্রিয়জন আত্মীয় স্বজনদের জন্য যারা মা হতে পারেনি, বাবা হতে পারেনি, আজকের এই মাসের মধ্যেই প্রভু তাদের রিপোর্ট সকল আসবে। আর তাদের রিপোর্ট সকল এমন আসবে তারা দেখে আশ্চর্য হয়ে যাবে, তারা আনন্দে চোখে জল এসে যাবে প্রভু গো। সেই সমস্ত মা বোনেদেরকে তুমি আশীর্বাদ করো, তাদের সেই গর্ভের ফলকে তুমি বুকে আনতে সাহায্য করো যিশু নামেতে। তুমি আশীর্বাদ অনুগ্রহ করছো পিতা, বিশ্বাস করি প্রভু তোমার সন্তানদের চোখের জল কান্না তুমি দেখছো, তুমি তাদের এই বিনতি প্রার্থনায় অবদান করছো, তুমি তাদের গর্ভের ফলকে তুমি এই মুহূর্তে জঠরে তুমি সেই লালন পালন করছো প্রভু। আমি বিশ্বাস করি যে সমস্ত মা বোনেরা প্রভু তারা গর্ভের প্রথম ফলকে ধরছে, তাদের ভূমিষ্ঠ হতে সাহায্য করো প্রভু। তারা প্রথম মা হচ্ছে যে সমস্ত সেই দিদি ভাইরা, যে সমস্ত বোনেরা মায়েরা, তুমি তাদের গর্ভের ফল সকল বুকে আনতে সাহায্য করো। তাদের সমস্ত ভয় ভীতি চিন্তা ভাবনাগুলোকে তুমি দূর করো। তারা সেই মা হওয়ার দরুন যে বমি হয়, তাদের যে কষ্ট হয়, তারা খেতে পারে না, তাদের কোনো কিছু মুখে ভালো লাগে না, তারা ঘুমাতে পারে না, তাদের শরীরে অনেক রকমের সিমটম দেখা দেয়, তাদের জ্বর আসে, সর্দি হয়, তাদের রোগ মন্দতায় শয়তান দিয়াবল জর্জরিত করে রাখে। সেই সমস্ত প্রেগনেন্ট মা বোনেদের জন্য প্রার্থনা করি, তুমি তাদের সুস্থ সবল রাখো, তুমি তাদের ব্লেসিং করো, তুমি তাদের সুন্দরভাবে তাদের গর্ভের ফল সকল ভূমিষ্ঠ হতে সাহায্য করো, তুমি তাদের মা ডাক বাবা ডাক শুনতে সাহায্য করো, তুমি তাদের সমস্ত কষ্ট যাতনাগুলোকে তুলে নাও যিশু নামেতে। কোনো সন্তান ভয় পাবে না, তাদের প্রেশার হাই হবে না প্রভু, প্রেশার সকল তুমি নর্মাল রাখো, তুমি তাদের বিপি সকল নর্মাল রাখো প্রভু। তাদের ভিটামিন, তাদের শরীরে যে সমস্ত প্রোটিন খাদ্য খাবার, বাচ্চার স্বাস্থ্য, বাচ্চার সমস্ত হার্টবিটের স্বাস্থ্য, বাচ্চার গ্রোথকে সুন্দর রাখো প্রভু গো। তুমি এই মুহূর্তে ব্লেসিং করো, দয়া করো প্রভু। বাচ্চার নড়াচড়া সমস্ত কিছুকে প্রভু তুমি সুন্দর রাখো প্রভু, তুমি খেয়াল রাখো, কারণ তুমি তোমার বাক্যে বলো গীত সংগীতাতে যে মাত্রই জঠর থেকে তুমি আমাকে নির্মাণ করেছো, মাত্রই জঠর থেকে তুমি আমাকে রক্ষা করে চলেছো। আজকে প্রভু তোমার কাছে প্রার্থনা করি, গর্ভে যত সন্তানরা আছে তুমি মাত্রই জঠর থেকে তাদের নির্মাণ করছো, তাদের খেয়াল রাখছো, তুমি তাদের তোমার অনুগ্রহেতে পবিত্র আত্মার অনুগ্রহে বাড়তে সাহায্য করো। যেমন করে তুমি পবিত্র আত্মা দ্বারা মরিয়মের গর্ভে এসেছিলে, তেমন করে তুমি সেই সমস্ত সন্তানদের পবিত্র আত্মা দ্বারা লালন পালন করো, তুমি তাদের গর্ভে আসতে সাহায্য করো, আর তাদের ধার্মিকতায় পবিত্রতায় পৃথিবীর থেকে বেরিয়ে আসতে সাহায্য করো, গর্ভে থেকে তুমি তাদের পৃথিবীতে আসতে সাহায্য করো পবিত্র আত্মার সাহায্যে। তারা যেন তোমার সুসমাচার বার্তা সকল বহন করে জগতের মাঝে চলতে পারে। তুমি অনুগ্রহের সত্যে পবিত্র আত্মায় তাদের সেই বাড়তে সাহায্য করো প্রভু গো। তোমার কাছে তোমার নামে বিনতি ভরে প্রার্থনা করি, আশীর্বাদ অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু, এমন দয়া কৃপা করুণা করো যে তোমার সন্তানরা সেই নতুন বছরে তারা হাসবে, তারা আনন্দে খুশিতে তারা নাচবে, গাইবে, তোমায় ধন্যবাদ প্রশংসা করবে, তোমার নাম সকল জগতের মাঝে ছড়িয়ে দেবে যে হ্যাঁ প্রভু যিশুই একমাত্র উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, তিনি আমাদের সমস্ত কিছু চাহিদা প্রয়োজন সকল মিটিয়েছে, আমাদের মা ডাক বাবা ডাক শুনতে তিনি সাহায্য করেছে, আশীর্বাদ অনুগ্রহ করেছে। প্রভু তুমি আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো প্রভু গো। যে সমস্ত সন্তানরা মা হওয়ার জন্য এই মুহূর্তে হসপিটালে, নার্সিংহোমের স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি আছে প্রভু, সেই সমস্ত সন্তানদের সেই গর্ভের প্রসব বেদনাকে তুমি লাঘব করো, তুমি সমস্ত তাদের সেই শক্তি বল তাগাত দান করো, তাদের বিপি হাই সকল নর্মাল করো, তুমি তাদের সমস্ত ভয় ভীতি চিন্তা ভাবনাগুলো দূর করো, তুমি তাদের সুন্দরভাবে মা হতে সাহায্য করো। যে সমস্ত সন্তানদের নর্মাল বাচ্চা হবে তুমি নর্মাল বেবি হতে সাহায্য করো, যে সমস্ত মা বোনেদের তাদের সেই সৃজার হবে প্রভু তাদের সৃজার করতে সাহায্য করো, অপারেশন করতে সাহায্য করো, সমস্তগুলো তুমি সাধারণভাবেই
করো, কোনো রকম কোনো সমস্যা হবে না, কোনো শয়তান দিয়াবল মন্দ কোনো কার্য করবে না প্রভু। সমস্তগুলোকে তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহে হোক প্রভু গো। সমস্ত ডাক্তার, সমস্ত নার্সিং হোম, সমস্ত সিস্টার, সমস্ত সেই হসপিটালে থাকা পার্টসপত্র, সমস্ত ইঞ্জিনগুলো, সমস্ত মেশিন পার্টগুলো, সমস্ত কিছুকে আমি তোমার হস্তে চরণতলে রাখি প্রভু। তুমি নিয়ন্ত্রণ করো সমস্ত বেডকে, বিছানাকে, সমস্ত ওষুধপাতি, ইঞ্জেকশনগুলোকে, সমস্ত কিছুকে তুমি নিয়ন্ত্রণ করো, তুমি চালিত করো, তোমার কার্য করো প্রভু গো। সব কিছুতে তুমি আশীর্বাদ করো। যিশু নামেতে তোমার হস্তে চরণতলে রাখি জগতের সমস্ত কিছু, সেই ডাক্তার, ওষুধ, ইঞ্জেকশন, হসপিটালগুলো, নার্সিংহোম, স্বাস্থ্য কেন্দ্রগুলো, সেখানকার সমস্ত লোকজন, কাজকারী মানুষজনদেরকে প্রভু, সমস্ত পার্টসপত্র, ইঞ্জিন এবং সমস্ত সেই ওষুধ, ইঞ্জেকশন, সমস্ত মেশিন পার্ট, অপারেশন থিয়েটারে থাকা সমস্ত কিছুকে তোমার হস্তে চরণতলে রাখি। তুমি দয়া করো, তুমি কৃপা করুণা অনুগ্রহ করো। সেখানে যেন অক্সিজেনের কোনো কম না হয়, সেখানে কোনো ওষুধের কমে যেন কোনো মানুষের প্রাণ না যায়, কোনো ভুল চিকিৎসা দ্বারা যেন কোনো মানুষের প্রাণের হানি না হয়। তুমি সেই ডাক্তারদের মনের হৃদয় আত্মায় কথা বলো, তাদের মন হৃদয় আত্মাগুলোকে তুমি পরিবর্তন করো, সঠিক চিকিৎসা তুমি করো, আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু গো। কত সন্তানরা সেই খঞ্জ, নোলা, বোবা, কালা, তাদেরকে তুমি প্রভু দৃষ্টি দিতে সাহায্য করো। যারা অন্ধ তাদের দৃষ্টি দাও যিশু নামেতে, তাদের চোখে হাত রাখো আর সুস্থ করো, তাদের দেখতে সাহায্য করো। যে সমস্ত সন্তানরা বোবা, বলতে পারে না প্রভু, তাদের সেই স্পষ্টভাবে কথা বলতে সাহায্য করো যিশু নামেতে। যে সমস্ত সন্তানরা কানে শুনতে পায় না প্রভু, তাদের কানে শুনতে সাহায্য করো যিশু নামেতে। যে সমস্ত সন্তানরা হাঁটতে চলতে পারে না, তারা হুইল চেয়ারে পড়ে আছে প্রভু গো, বিছানায় পড়ে আছে প্রভু, তাদের যিশু নামেতে হেঁটে চলে দৌড়াতে সাহায্য করো। তুমি সেই খঞ্জকে বলেছিলে যে তুমি কি সুস্থ হতে চাও, আর সে বলেছিল এমন কেউ নেই যে আমাকে সেই পুষ্করিণীতে লাভিয়ে দেবে, কিন্তু তুমি তাকে বলেছিলে যে যাও, তুমি সুস্থ হলে তুমি তোমার খাটকে তুলে নিয়ে হেঁটে চলে বেড়াও প্রভু। তুমি তখনই যখন বলেছিলে সে সুস্থ হয়ে গিয়েছিল তোমার বিশ্বাস করাতে। আজকের বিশ্বাস ভরে তোমার কাছে প্রার্থনা করি, তোমার সেই সন্তানদের জন্য এই মুহূর্তে তুমি তাদের ব্লেসিং করো, আশীর্বাদ করো, তাদের হাঁটতে চলতে দৌড়াতে সাহায্য করো প্রভু। তাদের সমস্ত রোগ থেকে তুমি ছুটকারা দাও, সমস্ত বন্ধতা, সমস্ত রোগ থেকে এই মুহূর্তে ব্লেসিং করো। তোমার যে সন্তানরা খঞ্জ হয়ে পড়ে আছে, নুলা হয়ে পড়ে আছে, তাদের হাতে পায়ে বল শক্তি নেই প্রভু, তাদের হাঁটাও প্রভু, চলাও প্রভু, তাদের সুস্থ চাঙ্গা করো প্রভু গো। তাদের হাড্ডিতে শক্তি দিয়ে দাও, জান দিয়ে দাও। তুমি তাদের সমস্ত নার্ভ, শিরা, ব্রেন টিস্যুকে তুমি শক্তিশালী করো, আশীর্বাদ করো। তুমি তাদের চলতে দৌড়াতে সাহায্য করো প্রভু। কত সন্তানরা হাঁটতে চলতে পারে না, তাদের নাম জানো তুমি, তাদের বাড়ি জানো তুমি, তাদের কষ্ট, দুঃখ, যাতনা সকল জানো তুমি প্রভু। তুমি তাদের আশীর্বাদ করো, তুমি তাদের হাঁটতে চলতে দৌড়াতে সাহায্য করো, তুমি তাদের ব্লেসিং প্রদান করো, অনুগ্রহ করো প্রভু। তোমার অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। একটিও সন্তানকে তুমি সেই অনাহারে, সেই নানান রকম কষ্টে পড়ে থাকতে দিও না প্রভু। তাদের সমস্ত সেই খঞ্জ, নুলতা থেকে তুমি সুস্থ চাঙ্গা করো। যে সমস্ত সন্তানরা চোখে দেখতে পায় না প্রভু, তাদের কত কষ্ট যাতনা, তারা সেই না দেখার কারণে তারা কোথায় কি করছে, কি খাচ্ছে, কোথায় যাচ্ছে, এই পৃথিবীর সুন্দর যে সৃষ্টি তুমি করেছো, কোনো কিছুই তারা দেখতে পারে না প্রভু। সমস্তগুলোকে তুমি দেখতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো, সেগুলোকে তুমি তাদের উপভোগ করতে সাহায্য করো। তুমি যখন পৃথিবীকে নির্মাণ করেছো 6 দিনে, আর সমস্তগুলোকে দেখে বলেছিলে অতি উত্তম, সমস্তগুলোকে তুমি সুন্দর করে সৃষ্টি করেছিলে। কিন্তু জগতে যারা সেই অন্ধ প্রভু, দেখতে পায় না, কেউ জন্ম অন্ধ, কেউ সেই অ্যাক্সিডেন্ট দ্বারা কোনো ভুলবশত সেই তাদের চোখ চলে গেছে, তারা অন্ধ হয়ে গেছে,
তাদের সেই অন্ধতার কারণে তাদের যে কষ্ট, তারা পৃথিবীর কোনো কিছু দেখতে পায় না, তাদের স্বাভাবিক জীবনে তারা ফিরতে পারে না। তারা সেই মানুষের উপরে নির্ভর করে থাকে, কেউ দিলে খায়, কেউ তাকে সাহায্য করলে তারা যায়, নয়তো তারা কোনো কিছু করতে পারে না। সেই অন্ধ সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, যেমন করে তুমি সেই বাইবেলে অন্ধ সন্তানকে চোখে হাত রেখে সুস্থ করেছিলে, মাটিতে থুতু দিয়ে কাদা করে তার চোখ সারিয়ে দিয়েছিলে, সুস্থ করেছিলে, তেমন করে তোমার সন্তানদেরকে তুমি সুস্থ করো যিশু নামেতে। সমস্ত অন্ধ থেকে তুমি তাদের দৃষ্টি প্রদান করো যিশু নামেতে। পিতা, তোমার সন্তানদের নাম জানো, বাড়ি জানো, তাদের দুঃখ কষ্ট ব্যথা বেদনা যাতনা সকল জানো। তুমি এই মুহূর্তে আশীর্বাদ করো তোমার সন্তানদের, সেই অন্ধ থেকে তুমি দৃষ্টি দান করো। যে সমস্ত সন্তানরা বিছানায় পড়ে আছে, হাঁটতে চলতে দৌড়াতে সাহায্য করো। তারা হাঁটতে চলতে পারে না, তারা বিছানায় পেশাব করে, পায়খানা করে, তারা সেই নোংরা ময়লার মধ্যে থাকে। কোনো মানুষ সাহায্য হেল্প করলে তারপরে তারা উঠে চলে যায়, বা সেই মতো তারা এই সমস্ত খঞ্জতা থেকে, সমস্ত তাদের সেই শরীর অখেজ থেকে তুমি তাদের সুস্থ আরোগ্যতা দান করো, দয়া কৃপা করুণা করো। হ্যাঁ প্রভু গো, তুমি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর পিতা, তোমার সন্তানদের কান্না আর্তনাদ, তাদের কষ্ট সকল তুমি দেখছো, জানছো, উত্তরও দিচ্ছ পিতা। আমি বিশ্বাস করি একটিও সন্তানকে তুমি রোগে পড়ে থাকতে দেবে না। কত সন্তানরা যারা সেই কানে শুনতে পায় না, কানে শুনতে না পাওয়ার কারণে তাদের কত অসুবিধা হয়, সমস্যা হয়, তারা পৃথিবীর সুন্দর সুন্দর আওয়াজ শব্দগুলো তারা শুনতে পায় না, তোমার শব্দ সকল শুনতে পায় না প্রভু। তুমি তাদেরকে শুনতে সাহায্য করো, তুমি তাদের সমস্ত বধিরতাকে দূর করো যিশু নামেতে। কানের পর্দা সকল খুলে দাও তুমি যিশু নামেতে। হ্যাঁ প্রভু, তাদের কানের শব্দগুলো শুনতে সাহায্য করো। এই মুহূর্তে তুমি কানে স্পর্শ করো, আর তাদের সমস্ত কানের পর্দা খুলে দাও, আশীর্বাদ অনুগ্রহ করো যিশু নামেতে পিতা। প্রভু, তোমার কাছে প্রার্থনা করি সেই সন্তানরা যারা প্রভু সেই বলতে পারে না, প্রভু না বলা কত একটা যাতনা কষ্ট তারা কষ্ট পায়, তারা মা বলে ডাকতে পারে না, তারা সেই তাদের মনের মতো করে কথা বলতে পারে না, তাদের মনে কত কথা থাকে, সেই কথা সকল তারা বলতে চায় কিন্তু বলতে পারে না। তাদের কথা বলতে সাহায্য করো তুমি, আশীর্বাদ অনুগ্রহ করো, তাদের সমস্ত সেই কথাগুলোকে তুমি বলতে সাহায্য করো পিতা প্রভু। তুমি কথা বলতে তোমার সন্তানদের সাহায্য দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে প্রভু, আমি বিশ্বাস করি। যত সন্তানরা প্রভু সেই চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, হাঁটতে চলতে পারে না, আরও যে কঞ্জন নুলা বোবা কালা সমস্ত সন্তানদের তুমি সেই সমস্ত কিছু ফিরিয়ে দাও এই 2025-এ, আর 2000 এই 26-এ নতুনভাবে তারা জীবনযাপন করবে, চলবে, সমস্ত কিছু তুমি আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করবে প্রভু। ও মহান দয়ালু কৃপাময় পিতা ঈশ্বর, সেই সন্তানরা তোমায় জানুক ভালো না জানুক ভালো, বিশ্বাস করুক ভালো না করুক ভালো, তাদের নাম কি, তাদের বাড়ি কোথায়, তাদের চিন্তা ভাবনা কি, তারা সেই কি পাপে পড়ে আছে, কত পাপ করেছে প্রভু আমি কিছুই জানি না, তাদের সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধগুলোকে তুমি ক্ষমা করো, মার্জনা করো, আর তাদের সুস্থতা আরোগ্যতা দান করো। এই সমস্ত সেই বার্ধক্যজনিত রোগে যারা প্রভু সেই বয়স্ক আছে, যারা বার্ধক্যজনিত রোগে ভুগছে, সমস্ত পাপ ভুল থেকে তুমি তাদের ক্ষমা করো। যে সমস্ত খঞ্জন নুলা বোবা কালা তারা যে সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধ করেছে তুমি ক্ষমা করো, পাপ সকল তুমি মার্জনা করো, দয়া কৃপা করুণা করো। যে সমস্ত সেই বয়োজ্যেষ্ঠ মানুষরা তারা সেই প্রভুগো তারা বার্ধক্যজনিত রোগে ভুগছে, সমস্ত বার্ধক্যজনিত রোগ থেকে তুমি তাদের সুস্থতা দান করো। তাদের প্রিয়জন সন্তানরা তাদের পাশে থাকে না, তাদের দেখে না, তাদের খেয়াল রাখে না, তাদের ঠিক মতো সেই স্নান করিয়ে দেয় না, খাবার দাবার দেয় না, কত কষ্ট দেয়, কত যাতনা পায় তারা প্রভু। সেই কত যাতনা কষ্টের মধ্যে তারা জীবনযাপন করছে, তাদের সমস্ত কষ্ট দুঃখগুলোকে তুমি দূর করো যিশু নামেতে। হ্যাঁ প্রভু গো, তুমি
তুমি সেই বার্ধক্যজনিত কষ্টগুলো থেকে তাদের রিলিফ দাও, তাদের সুস্থ করো, তাদের তুমি ব্লেসিং করো, আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু। সেই সন্তানদের, সেই বয়োজ্যেষ্ঠ মানুষদের নাম জানো, বৃদ্ধ বৃদ্ধাদের কষ্ট দুঃখ সমস্যাগুলো তুমি জানো প্রভু। তুমি তাদের অনুগ্রহ করো, আশীর্বাদ করো, তাদের তুমি সাহারা হও, তুমি তাদের রক্ষাকর্তা, উদ্ধারকর্তা। তারা যে হ্যাঁ প্রভু, তুমি এই সমস্ত সমস্যাগুলো থেকে তোমার সন্তানদেরকে ছুটকারা দাও। পুরানো বিগত বছরগুলোতে তুমি তারা যা কষ্ট যাতনা পেয়েছে তোমার সন্তানরা, নতুন বছরে তুমি তাদের সমস্তগুলো সারিয়ে দাও, সুন্দর করে তোলো, আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো। তোমার সন্তানদের চোখের জল, কষ্ট যাতনা, ব্যথা বেদনার সমস্যাগুলো দূর করে তুমি তাদের নতুন বছরে সমস্ত কিছু নতুন করে গড়ে দাও। তুমি তাদের সাহারা হও, রক্ষক হও, আশীর্বাদ, উদ্ধারকর্তা, ত্রাণকর্তা হও। তোমার সন্তানদের জীবনে মহিমা করো, দয়া কৃপা করুণা করো। একটিও সন্তানকে জীবনের খারাপ কঠিন পরিস্থিতি মন্দতায় পড়ে থাকতে দিও না। সমস্ত কিছু থেকে ওঠাও, উদ্ধার করো, দয়া কৃপা করুণা করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদের। তুমি অনুগ্রহকারী মহান ঈশ্বর প্রভু, অনুগ্রহ করো। তোমার কাছে তোমার নামে বিনতি ভরে সন্তানদের জন্য আমরা এই সুন্দর বছরে, সুন্দর দিনে প্রার্থনা করছি। তুমি উত্তর দাও, আশীর্বাদ করো প্রভু যীশু নামেতে পিতা গো। হ্যাঁ প্রভু গো, তোমার কাছে এই মুহূর্তে সেই সমস্ত সন্তানদের জন্য প্রার্থনা করি যারা প্রভু পতিতালয়ে আছে, যারা প্রভু গো সেই বেশ্যাগামী, যারা প্রভু গো সেই দেহ ব্যবসা করে প্রভু, যারা ব্লু ফিল্ম বানায়, সেই সমস্ত সন্তানদেরকে রাখি প্রভু। তুমি তাদের সমস্ত পাপ ব্যভিচার মন্দতা থেকে তুমি ওঠাও, তুমি তাদের সমস্ত এই বাজে কার্য থেকে তাদের বেরিয়ে আসতে সাহায্য করো। তাদের সেই অভাব অনটন দুর্ভিক্ষ বা বাজে মন্দ সেই কাজ সকল যে তারা কি কারণে করছে প্রভু আমি জানি না, তাদের কি দরকারে প্রভু এই সমস্ত দেহ ব্যবসা, বাজে কার্য, ব্যভিচার, পাপ, এই সমস্ত সেই পতিতালয় খুলে রেখেছে প্রভু আমি জানি না। তুমি তাদের এই সমস্ত কামনা বাসনা পাপের জীবনকে তুমি দূর করো, তুমি তাদের সেই মন্দতা থেকে ফিরতে সাহায্য করো, তোমার চরণ তলায় আনয়ন করো প্রভু গো। তুমি তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো এই দেহ ঈশ্বরের মন্দির, যে এই দেহকে নষ্ট করবে ঈশ্বর তাকে নষ্ট করবে। হ্যাঁ প্রভু, তুমি তোমার বাক্যে বলেছ যে তুমি কি জানো না তোমার হৃদয় পবিত্র আত্মার মন্দির, যে এই দেহকে নষ্ট করবে সে বিনষ্ট হবে। প্রভু গো, তুমি তাদের মন হৃদয় আত্মাকে পরিবর্তন করাও, তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো, তোমার চরণ তলে আনয়ন করো, যেন সবাই তোমার চরণ তলে আসে, তোমার সেই আশীর্বাদ অনুগ্রহ পেয়ে যেন নতুন জীবন পায় এই নতুন বছরে। তাদের সমস্ত বাজে মন্দ কাজ, ব্যভিচার, পাপ সকল তুমি দূর করো পিতা। যারা প্রভু এই সেই ব্লু ফিল্ম বানায়, ব্লু ফিল্ম ওয়েবসাইটগুলো খুলে রেখেছে, সমস্ত কিছু তুমি বন্ধ করো। এই ব্লু ফিল্ম বানানো সন্তানরা, মানুষজনেরা, এদের মন হৃদয় আত্মাকে পরিবর্তন করো। এই ওয়েবসাইটগুলো তুমি এমনভাবে বন্ধ করে দাও প্রভু যেন আর কোনো মতে খুলতে না পারে। তুমি সরকার দ্বারা নিষেধাজ্ঞা জারি করে দাও, সমস্তগুলোকে তুমি অফ করে দাও প্রভু। তারা যে টাকা উপার্জন করছে, তারা যে বাজে মন্দ ভাবে সেই মন্দত মানুষদেরকে সেই পাপে ফেলছে প্রভু, তারা নিজেরা পাপে পড়ছে প্রভু। সমস্ত পাপ, মন্দতা, ব্যভিচার, হিংসা, ক্রোধ, লোভ এগুলো তুমি দূর করো পিতা। তুমি সমস্ত সেই ব্যভিচার পাপের পথ, এই সমস্ত পতিতালয়ের সমস্ত সেই আবাসগুলো তুমি বন্ধ করো, তাদেরকে তুমি নতুন জীবনে ফিরতে সাহায্য করো। এই 2025-এ পুরনো বিগত দিনে যা কিছু মন্দতাগুলো তাদের দূর করে তুমি তাদের সেই নতুন জীবনে, নতুন বছরে চলতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু। সেই সন্তানদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, তাদের দুঃখ কষ্ট সমস্যা সকল আমি জানি না, তারা কোন পাপে মন্দতায় জীবনযাপন করছে প্রভু আমি কিছুই জানি না। তুমি তাদের এই সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধগুলো ক্ষমা করো, মার্জনা করো, আর ধার্মিকতায়, পবিত্রতায় তুমি গড়ে নাও। তুমি সেই পাপ ক্ষমাকারী মহান ঈশ্বর প্রভু। তোমার সন্তানদের সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধ, ত্রুটি তুমি ক্ষমা করছো, মার্জনা করছো আমি বিশ্বাস করি প্রভু গো। সেই সন্তানরা যে তারা এই ব্যভিচার পাপ কাজে লিপ্ত হয়েছে, তারা মনে করছে যে আমরা ভালো করছি, আমাদের ভালো হচ্ছে, টাকা হচ্ছে, কিন্তু
তারা যে ধীরে ধীরে সেই অনন্ত নরকের দিকে চলে যাচ্ছে তাদেরকে বুঝতে জানতে সাহায্য করো। তাদের অনুতাপ করতে শেখাও তুমি, তাদের সেই মন্দ জায়গা থেকে বের করে আনতে সাহায্য করো। তোমার সেই বিশ্বাসী বর্গ সন্তানদের প্রেরিতদেরকে তুমি সেই জায়গায় প্রেরণ করো যেন তাদের মুখ থেকে তারা সুসমাচার শোনে আর তারা যেন বেরিয়ে আসে। প্রভু গো, তুমি তোমার বাইবেলে যে সাক্ষ্য রেখেছিলে যে একজন সেই ব্যভিচারিণী স্ত্রী, সে ব্যভিচার করতে গিয়ে ধরা পড়েছে আর তুমি তাকে ক্ষমা করে দিয়েছিলে। তুমি তাকে বলেছিলে যে আর তুমি পাপ করিও না, তোমার সেই পাপ ক্ষমা হইল, তুমি চলে যাও। হ্যাঁ প্রভু, তুমি একমাত্র পাপ ক্ষমা করতে পারো। তুমি তাদেরকেও ক্ষমা করো, তোমার চরণতলে আনো, প্রকৃত রূপে তাদের অনুতপ্ত হয়ে ফিরে আসতে সাহায্য করো। দয়া কৃপা করুণা করো, তোমার হস্তের চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে। তুমি অনুগ্রহকারী মহান ঈশ্বর প্রভু, তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে। হ্যাঁ প্রভু, তুমি আশীর্বাদ অনুগ্রহ করছো পিতা, আমি বিশ্বাস করি। প্রভু গো, প্রার্থনা করি সেই পরিযায়ী শ্রমিকদের জন্য, সেই শ্রমিকরা তারা সে বাইরে বিদেশে কাজ করে পিতা, সেই সন্তানরা তাদের সেই প্রিয়জন ফ্যামিলিজনদেরকে দেখতে পায় না, বছর বছর তারা বাইরে বিদেশে কাজ করে, দেশ দেশান্তরে থাকে প্রভু। সেই সন্তানদেরকে তুমি সুরক্ষিতভাবে কাজ করতে সাহায্য করো, তাদের সুন্দরভাবে সেই কাজে যেতে সাহায্য করো, কাজে থেকে আবার বাড়িতে আসতে সাহায্য করো। কোনো রকম দুর্ঘটনা, বিপদ, অ্যাক্সিডেন্ট, কোনো বিপদ সংকট যেন তাদের সমস্যা না করে, তাদের যেন সে কোনো বিপত্তি না হয় প্রভু। সমস্ত কিছু তুমি খেয়াল রাখো তোমার সন্তানদেরকে, তুমি ধার্মিকতায় পবিত্রতায় তাদের গড়ে নাও প্রভু। তাদের প্রিয়জনেরা, আত্মীয় স্বজনেরা তাদের প্রতি চেয়ে থাকে, তাদের আশায় থাকে, তারা উপার্জন করে আনলে টাকা সকল নিয়ে আসলে তারা তাদের প্রয়োজন মেটাবে বা তাদের সমস্ত দরকারি জিনিসপত্র কিনবে প্রভু গো। তারা সুখে শান্তিতে থাকবে, খাবে। সেই সন্তানদের যা মনোভাব চিন্তা, তুমি তাদের সুন্দরভাবে থাকতে সাহায্য করো প্রভু। কোনো রকম যেন তারা মন্দতায় নয় কিন্তু তোমার ধার্মিকতায় যেন চলতে পারে, তোমার পবিত্র বাক্য সকল যেন পালন কার্যকারী হতে পারে প্রভু। তুমি আশীর্বাদ করো। সেই সন্তানরা বাইরে বিদেশে কাজে যায়, মানুষ তাদের কত বাজে মন্দ আচরণ করে, মারে এবং আঘাত করে, তাদের অনেক সমস্যায় ফেলে, তারা প্রভু আসতে পারে না, কত বাধা বিপত্তি হয়, সমস্ত বাধা বিপত্তি মন্দতাগুলো দূর করো প্রভু গো। সেই সন্তানদেরকে তুমি সুন্দরভাবে নিয়ে যাও কাজে, আবার সুন্দরভাবে আসতে সাহায্য করো। কত সন্তানরা কাজের জন্য অ্যাপ্লাই করছে, চাকরির জন্য সে অ্যাপ্লিকেশান দিচ্ছে, তারা ইন্টারভিউ দিচ্ছে প্রভু। আজকের এই নতুন বছরে তাদের সমস্ত কাজগুলোকে তুমি পাইয়ে দিতে সাহায্য করো, তুমি তাদের সমস্ত সেই ইন্টারভিউগুলোকে পূরণ করো আর তাদের ভালো কাজে, ভালো চাকরিতে, ভালো সেই স্যালারিতে জয়েন করতে সাহায্য করো প্রভু গো। তারা যে ব্যাংকে সরকারি চাকরি, তারা যে প্রাইভেট জব প্রভু গো, তুমি সমস্ত কিছুতে তাদের যোগ করো। তারা যে যে ইন্টারভিউ দিয়েছে, যে যে কাজের জন্য প্রভু, সেই কাজগুলোকে তুমি পাইয়ে দিতে সাহায্য করো প্রভু। যেখানে পোস্টিং খালি হয়েছে, অন্য পোস্টিংয়ের লোককে তুমি জয়েন করতে সাহায্য করো পিতা। তুমি দয়া করো, কৃপা করুণা অনুগ্রহ করো। যে সমস্ত সন্তানরা পড়াশোনা শিখে তারা চাকরির জন্য অ্যাপ্লাই করছে, ইঞ্জিনিয়ারিং, ডক্টর, অন্যান্য রকমের যে সমস্ত কার্য এবং সেই সমস্ত চাকরিতে তারা অ্যাপ্লিকেশন ফর্ম দিচ্ছে এবং সেই কাজের জন্য তারা সেই ইন্টারভিউ দিচ্ছে প্রভু, সমস্ত কাজগুলোকে পূরণ করতে তুমি সাহায্য করো, পেতে সাহায্য করো। তোমার সন্তানদের স্বপ্ন, আশা, ইচ্ছা, চাহিদা সকল পূরণ করো প্রভু। তাদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের দুঃখ কষ্ট চিন্তা ভাবনা জানো পিতা। তুমি আশীর্বাদ করো, তাদের জীবনে মহিমা কার্য করো, তাদের সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধ ত্রুটি তুমি ক্ষমা করো, মার্জনা করো, দয়া কৃপা করুণা করো প্রভু গো। তোমার কাছে এই মুহূর্তে তোমার সন্তানদেরকে রাখি, তুমি আশীর্বাদ করো। যত সন্তান এই ভিডিও প্রার্থনা দেখছে, তাদের পরিবারে যদি কেউ এমন ইন্টারভিউ দিয়ে থাকে, তাদের সন্তানরা, তাদের প্রিয়জনেরা
আজকে তুমি ব্লেসিং প্রদান করো, তাদের সমস্ত কাজগুলোকে পাইয়ে দিতে তুমি সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে প্রভু, বিশ্বাস করি। হ্যাঁ প্রভু, এমনি করে তোমার কাছে তোমার নামে প্রার্থনা যাচনা করি এই সুন্দর বছরের জন্য। তাদের সমস্ত দুঃখ কষ্ট ক্লেশ যন্ত্রণা তাড়না সমস্যাগুলো দূর করো পিতা। কত সন্তানরা সেই কষ্ট করে পড়াশোনায় শিখেছে, গরিব সন্তানরা আছে, তার বাবা মারা সেই সমস্ত চাষবাসের কাজ করে কত পরিশ্রম কষ্ট করে তারা লোন নিয়ে টাকা ধার নিয়ে তার সন্তানদের পড়াশোনা শিখিয়েছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলেছে, যাতে তারা ভালো কাজে জয়েন করতে পারে, তাদের স্বপ্ন পূরণ করতে পারে। তাদের সমস্ত স্বপ্ন আশা ইচ্ছাগুলো তুমি পূরণ করো, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো প্রভু যীশু নামেতে। প্রভুকে কত সন্তানরা আছে আমাদের ইন্ডিয়া তথা ভারতবর্ষে, আমাদের সমস্ত সন্তানদেরকে আর জগন্নিবাসীদেরকে যারা প্রভু স্পোর্টস খেলে, যারা খেলাধুলা করে, যারা সেই সমস্ত দেশের জন্য মেডেল আনে, দেশের মানকে বাড়ায়, দেশের গৌরব প্রভুকে, সেই সকল সন্তানদের জন্য ক্রিকেটারদের জন্য প্রার্থনা করি। সমস্ত ক্রিকেটারদেরকে তুমি সুরক্ষিত সুন্দর রাখো, সুস্থ রাখো প্রভুগো, তাদের সেই উন্নতি ঘটাও, তাদের জীবনে আশীর্বাদ অনুগ্রহ করো, তাদের সমস্ত শরীর স্বাস্থ্যকে ভালো রাখো প্রভু, দয়া কৃপা করুণা করো। তারা দেশের জন্য যে মেডেল আনছে, পরিশ্রম করছে, সমস্তগুলো তাদের আশীর্বাদ অনুগ্রহে পরিপূর্ণ করো। যে সমস্ত স্পোর্টসম্যান আছে যারা স্পোর্টস খেলে প্রভুকে দৌড়ায়, সেই সমস্ত সন্তানরা তাদের তুমি আশীর্বাদ করো। যারা সাঁতার কাটে প্রভু, যে সমস্ত সন্তানরা তীরন্দাজ, যে সমস্ত সন্তানরা সেই ডাম্বেল ছোড়ে, যে সমস্ত সন্তানরা বডি বিল্ডার, যে সমস্ত সন্তানরা তারা প্রভু নানান রকমের খেলার জন্য সেই দেশের জন্য মেডেল আনে, সেই সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তাদের নাম জানো, বাড়ি কোথায় জানো, সমস্ত আশীর্বাদ অনুগ্রহে তুমি সেই আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো। যে সমস্ত সন্তানরা দাবা খেলে, যে সমস্ত সন্তানরা আর অন্যান্য খেলাতে সেই আমাদের ভারতের জন্য, আমাদের দেশের জন্য প্রভু মেডেল নিয়ে আসে, দেশের মান গৌরবকে বাড়ায় প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু, তুমি উচ্চ স্থাপন করো। সমস্ত সন্তানদের আশা ইচ্ছা চাহিদা ভালো রাখো এবং তাদের সেই জানতে বুঝতে সাহায্য করো যে তুমি একমাত্র দয়ালু কৃপাময় মহানিশ্বর প্রভু। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তাদের প্রতি আছে প্রভু গো। তারা হয়তো তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, কিন্তু তাদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো। তোমার দয়া কৃপা করুণা তাদের দাও প্রভু। তোমার হস্তে চরণতলে রাখি সন্তানদেরকে, তাদের নাম জানো, তাদের প্রয়োজন সকল জানো, তাদের খেলাতে তুমি মনোযোগ দাও প্রভু, আশীর্বাদ করো। সেই মহিলা ক্রিকেটাররা আছে, তারা যে সমস্ত দেশের জন্য সেই পুরস্কার নিয়েছে, আরও যে সমস্ত মহিলা খেলোয়াড়রা আছে প্রভু গো, তাদেরকে তুমি আশীর্বাদ করো প্রভু গো। নারী পুরুষ সমানভাবে তারা সমস্ত কিছু করতে পারছে, তুমি এই যে আশীর্বাদ অনুগ্রহ করছো, শক্তি বল তাগাত দান করছো পিতা, তার জন্য তোমায় ধন্যবাদ, প্রশংসা গৌরব করেছি ঈশ্বর নামেতে। প্রভুকে কত সন্তানরা তারা যেই সমস্ত মানুষদেরকে দেখে তারা সেই নিজেরা শিখছে এবং করতে পারছে বা করার জন্য তারা আগ্রহ পাচ্ছে প্রভু, সেই সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো। এই নতুন বছরে নতুনভাবে সমস্তগুলোকে তুমি সুন্দরভাবে গড়ে দাও প্রভু। তাদের আপন আপন প্রার্থনা চাহিদা যাচনা সকল তুমি দেখো, শোনো, উত্তর দাও। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে। ও দয়ালু কৃপাময় মহানিশ্বর প্রভু, আমাদের দেশের আইন ব্যবস্থাকে রাখি, আমাদের দেশে সেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রাখি, সেই সন্তানকে তুমি জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দান করো। আমাদের দেশে প্রধানমন্ত্রীকে রাখি, নরেন্দ্র মোদীজিকে রাখি, তুমি তার সমস্ত জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দান করো। আমাদের সেই সমস্ত রাষ্ট্রপাল, আমাদের যে সমস্ত সেই বিধান
বিধানসভার লোকসভার লোকগুলোকে রাখি, আমাদের যে স্পিকারকে রাখি প্রভু গো, সমস্ত সেই রাজনীতিবিদদেরকে রাখি, সমস্ত লয়ারকে রাখি প্রভু গো, আইনজীবীকে রাখি প্রভু গো, আমাদের দেশের বিচারপতিকে রাখি প্রভু গো। সমস্ত জনের জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দান করো, যেটা ন্যায্য সত্য ন্যায়পরায়ণতা সমস্ত সেইভাবে চলতে সাহায্য করো, সত্যের আধারে জীবনযাপন করতে সাহায্য করো। কোনো রকম মিথ্যা নয়, ঘুষ নয়, মানুষের প্রলোভনে প্ররোচনায় নয়, কোনো রকমভাবে সেই ভয় দেখিয়ে নয়, কোনো কিছু দ্বারা মন্দতা দ্বারা নয় প্রভু, সমস্ত সত্য ন্যায়নিষ্ঠ এবং সাহসের সঠিক যেটা প্রভু, সত্য যেটা প্রভু, সেটাকে যেন তারা কাজে লাগায়, বা সেই আইন ব্যবস্থাতে যেন তারা জীবনযাপন করে, মানুষের বিচার করে প্রভু। সমস্ত জনের মন হৃদয় আত্মাকে তুমি কাভার করো, পবিত্রতায় ধার্মিকতায় চলতে সাহায্য করো, সমস্ত প্রেমে নম্রতায় সমস্ত কার্যকারিতাগুলো শান্তভাবে করতে সাহায্য করো, কোনো হিংসা হিংসি মন্দতা নয়, কোনো বাজে কার্য দ্বারা নয় প্রভু। তুমি দেখো, আশীর্বাদ করো, সেই সন্তানদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো, তাদের মন হৃদয় আত্মাকে তুমি পরিবর্তন করো, তাদের তোমার বাক্যের জ্ঞান দাও, তুমি যে দয়ালু কৃপাময় মোহনীশ্বর প্রভু, তাদের জানতে বুঝতে সাহায্য করো, তাদের শরীর স্বাস্থ্য ভালো রাখো, তাদের সুস্থ সবল রাখো, তাদের জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দান করো, তাদের অনুগ্রহ আশীর্বাদ করো প্রভু। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু। তোমার কাছে প্রার্থনা করি সেই সমস্ত পুলিশ আর্মিদের জন্য, তাদের তুমি সেই আশীর্বাদ করো, তারা যে সেই কষ্ট করে সেই বর্ডারে দাঁড়িয়ে আছে শত্রুদের সঙ্গে মোকাবিলা করার জন্য, তাদেরকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, তাদের সমস্ত বল শক্তি তাগাত দান করো, কষ্টেতে তাদের যে সমস্যা হয় সেগুলোকে তুমি লাঘব করো, তাদের সমস্তগুলো তুমি খেয়াল রাখো পিতা, তাদের সুস্থ সুন্দরভাবে যেমন বাড়ি থেকে নিয়ে গেছো সেই বর্ডারে আবার সুস্থ সুন্দরভাবে বাড়িতে আসতে সাহায্য করবে, তাদের প্রিয়জন আত্মীয় স্বজনেরা প্রভু তাদের অপেক্ষায় থাকে, তাদের আশায় থাকে প্রভু গো, তুমি তাদের সুন্দরভাবে যাতায়াত করতে সাহায্য করবে, আশীর্বাদ অনুগ্রহ করছো পিতা, বিশ্বাস করি। সেই পুলিশদেরকে রাখি, আমাদের দেশে যে সিভিক পুলিশ আছে, যে এমনি পুলিশ আছে, বিএসএফ জওয়ানরা আছে, আমাদের যে প্রভু সন্তানরা সকল আছে, সেই পুলিশ আর্মিগুলোকে তুমি আশীর্বাদ করো, বায়ুসেনা আছে প্রভু গো, সমস্ত জনদেরকে যে কমান্ডো আছে প্রভু, যা আছে সমস্ত জনদেরকে তুমি আশীর্বাদ করো, সুরক্ষিত সুন্দর রাখো, দয়া কৃপা করুণা করো, তোমার হস্তে চরণতলে রাখি প্রভু, সমস্তগুলোকে তুমি অনুগ্রহ আশীর্বাদে তুমি খেয়াল রাখো, সমস্ত সেই গানগুলোকে রাখি, বন্দুকগুলোকে রাখি, কামানগুলোকে রাখি, যা কিছু সেই অস্ত্র শস্ত্র বানানো হয়েছে শত্রুদের জন্য, সেগুলোকে তুমি সুরক্ষিত রাখো প্রভু, যেন কোনো মতে কোনো মানুষের প্রাণহানি হয়, কোনো মানুষের যেন কোনো রকম ক্ষতি না হয় প্রভু। জগতের সমস্ত জাতির মানুষকে তো তুমি সেই সৃষ্টি করেছো, এই যে যুদ্ধ, অন্য সন্তানটা মরবে বা অন্য সন্তানদের প্রাণহানি হবে, এটা তো তুমি চাও না, সবাই যাতে শান্তিতে বসবাস করতে পারে, শান্তিতে থাকতে পারে, পৃথিবীতে সকলকার তুমি অধিকারে দিয়েছো, আশীর্বাদে দিয়েছো প্রভু। এই সমস্ত মন্দতাগুলো তুমি বন্ধ করো, সমস্ত যুদ্ধ হিংসা ক্রোধ, একটা দেশ অন্য দেশের প্রতি যুদ্ধ করা, এগুলো সমস্ত কিছু বন্ধ করা প্রভু গো, তুমি শান্তিতে বসবাস করতে সাহায্য করো, আশীর্বাদ করো, তোমার হস্তে চরণ তলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে, তুমি অনুগ্রহ আশীর্বাদ করছো পিতা, আমি বিশ্বাস করি প্রভু গো। তোমার কাছে রাখি সেই স্কুল টিচারদের জন্য, সেই শিক্ষক শিক্ষিকাদের জন্য প্রভু গো, সেই ইয়ং যুবক যুবতী সন্তানদের জন্য প্রভু, যত সেই শিক্ষালয় আছে, যত সেই বিদ্যালয় আছে প্রভু গো, যত সেই পাঠশালা আছে প্রভু গো,
কোচিং সেন্টার আছে প্রভু গো, টিউশন আছে প্রভু গো, যেখানে যত সন্তানরা পড়াশোনা করে, যেখানে যত সন্তানরা শিক্ষা দেয় প্রভু, সেই টিচারদেরকে রাখি, শিক্ষকদেরকে রাখি প্রভু। তুমি তাদের সঠিক শিক্ষায় সন্তানদেরকে গড়ে তুলতে সাহায্য করো, সুন্দরভাবে শিক্ষাতে তাদের চলতে সাহায্য করো প্রভু। তুমি যে সেই সন্তানদের শিক্ষা দেবে, সেই সন্তানরা তাদের জগতের সন্তানদেরকে শিক্ষা দেবে প্রভু। তাদের সমস্ত কিছু জানতে বুঝতে সাহায্য করো। কত স্কুলের টিচাররা আছে প্রভু, তারা ভুল শিক্ষা নিয়ে বাচ্চাদেরকে দেয়, তাদের ছোট থেকে বাজে মন্দ আচরণ শেখায়। সমস্ত ভুল শিক্ষা, মন্দ শিক্ষা, বাজে শিক্ষাগুলো তুমি দূর করে তাদের সত্য, ন্যায়, নিষ্ঠ সমস্ত ভালো শিক্ষা দানে তাদের গড়ে তোলো। তাদের এমন সাধারণ শিক্ষা এবং সমস্ত জ্ঞানে বুদ্ধিতে তাদের বাড়তে শিক্ষা দেবে যে তারা পরবর্তী জীবনে গিয়ে সেগুলোকে কাজে লাগাবে। সমস্ত টিচার, স্কুলের ম্যাডাম, স্যারদেরকে রাখি, তুমি তাদের আশীর্বাদ করো। সেখানে কোনো পাপ, ব্যভিচার, মন্দতা না হয় প্রভু, যেন সঠিক, সুন্দর, সত্য শিক্ষা সকল হয় প্রভু। সমস্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সমস্ত বিশ্ববিদ্যালয়, সমস্ত জায়গায় তোমার সঠিক, সুন্দর, সত্য শিক্ষা দান করো প্রভু। সমস্ত স্টুডেন্ট, ছাত্রদেরকে রাখি প্রভু, সেই বড় বাচ্চা সন্তানদেরকে রাখি, সমস্ত জনদেরকে তুমি মন পরিবর্তন করো, ধার্মিকতায় চলতে সাহায্য করো। সেখানে কোনো রকম পাপ, ব্যভিচার, মন্দতা, কোনো বাজে কার্য না হয় পিতা। তুমি সমস্তগুলোকে তুমি খেয়াল রাখো, তুমি নিরীক্ষণ করো। নতুন বছরে নতুনভাবে সমস্ত জনকে তুমি দয়া, কৃপা, করুণা করো, আশীর্বাদ করো প্রভু গো। তাদের নাম জানো, বাড়ি জানো, তাদের সমস্ত চাহিদা প্রয়োজন জানো। সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধ, ত্রুটি তুমি ক্ষমা করো, মার্জনা করো পিতা। তোমার হস্তে চরণ তলে রাখি প্রভু এই সমস্তগুলোকে। তুমি নিয়ন্ত্রণ করো, তুমি আশীর্বাদ করো, তুমি দয়া, কৃপা, করুণা করো প্রভু। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। তোমার দয়া, কৃপা, করুণাতে তাদেরকে চলতে বলতে কার্যকারী করতে সাহায্য করো যিশু নামেতে প্রভু গো। তোমার কাছে বিনতি প্রার্থনা করি, যত দেশে যানবাহন চলছে, গাড়ি চলছে, সমস্ত গাড়িগুলোকে, যানবাহনগুলোকে তুমি সুরক্ষিতভাবে চালাতে সাহায্য করো। কোনো রকম দুর্ঘটনা, বিপদ, অ্যাক্সিডেন্ট দ্বারা যেন কোনো মানুষের প্রাণ না হানি হয়, কোনো মানুষের সমস্যা না হয় প্রভু। সমস্তগুলো যানবাহন সুন্দরভাবে চলবে, সুন্দরভাবে তারা গন্তব্যে পৌঁছাবে। যত যাত্রী, মানুষজন যাচ্ছে, তাদের সমস্ত সুন্দরভাবে যাবে, আসবে প্রভু। কোনো তাদের সমস্যা হবে না, বাধা বিপত্তি, মন্দতা, শয়তান, দিয়াবল দ্বারা কোনো কিছু তাদের সমস্যা হবে না প্রভু। সমস্ত কিছুই তুমি খেয়াল রেখে তুমি সুরক্ষিত, সুন্দরভাবে তাদের নিয়ে যাবে, আবার নিয়ে আসবে। তাদের সমস্ত আশীর্বাদে, অনুগ্রহে তুমি পরিপূর্ণ করবে পিতা, আমি বিশ্বাস করি প্রভু গো। যে সমস্ত ট্রেনরা সে বাইরে যায় প্রভু, সেই ট্রেনগুলো কত দ্রুত গতিতে বাইরে বিদেশে যায়, ট্রেনগুলোকে তুমি সুন্দরভাবে যেতে নিয়ে সাহায্য করো। সেখানে কত হাজার হাজার মানুষরা যায়, সেই প্লেনগুলোর আকাশ থেকে সুন্দরভাবে যায়, তুমি সেগুলোকে সুন্দরভাবে নিয়ে যেতে সাহায্য করো, আবার নিয়ে আসতে সাহায্য করো। কত সেই জাহাজ আছে, কত মানুষজন প্রভু, তারা সেই নদী পাড়ি দেয় প্রভু, তাদের সুন্দরভাবে নিয়ে যেতে সাহায্য করো, তুমি আসতে সাহায্য করো। সমস্তগুলো যানবাহনগুলোকে আমি তোমার হস্তে চরণতলে রাখি, গাড়িগুলোকে রাখি প্রভু গো। কত সেই সন্তানরা দ্রুত গতিতে গাড়ি চালায়, বেপরোয়াভাবে প্রভু তারা গাড়ি চালায়। সমস্ত সেই দ্রুত গতিতে গাড়ি চালানো, বেপরোয়াভাবে গাড়ি চালানোগুলো তুমি বন্ধ করো। তাদের মাথায় হেলমেট পরে সে বাইক সকল চালাতে সন্তানদের সাহায্য করো। তাদের কোনো বিপদ, সংকট, সমস্যা দ্বারা যেন তাদের প্রাণ না হানি হয় প্রভু। কোনো বড় দুর্ঘটনা, বিপদ দ্বারা যেন কোনো মানুষের প্রাণ না হানি হয়। সমস্ত কিছু তুমি খেয়াল রাখো, আশীর্বাদ, অনুগ্রহ করো। তোমার হস্তের চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে। দয়া, কৃপা, করুণা ছায়াতে তুমি রাখো প্রভু। হ্যাঁ পিতা, তোমার অনুগ্রহ জগতের জাতির জাতি মানুষের প্রতি আছে। তারা তোমায় জানুক ভালো, না জানুক ভালো, সকলকে তুমি সমান রূপে প্রেম করো। কারণ তুমি তোমার বাক্যে বলো যে ঈশ্বর প্রভু ধার্মিক এবং পাপীদের প্রতি বৃষ্টি দেন এবং তাদের উপরে রোদ দেন, তাদের উপরে সমস্ত সমানভাবে আশীর্বাদ, অনুগ্রহ দান করেন। তাই প্রভু, নতুন
বছরে তোমার কাছে বিনতিপূর্বক প্রার্থনা করি, নত নম্র হয়ে জগন্নিবাসীর জন্য, জাতির জাতি মানুষের জন্য প্রভু গো, তোমার কাছে নত নম্র হয়ে করজোড়ে মিনতি করে তোমার পায়ে ধরে প্রার্থনা করি প্রভু। তুমি তোমার সন্তানদের প্রার্থনা সকল দেখো, শোনো, উত্তর দাও, আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো প্রভু। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ ছাড়া কোনো কিছু সম্ভব নয়। জগৎ বড় মন্দ, মানুষও তার থেকে বেশি মন্দ। সবাই তাদের নিজেদের স্বার্থ, চাহিদা, প্রয়োজনে তারা ছুটে বেড়ায়। হিংসা, ক্রোধ, লোভে মানুষ জীবনযাপন করছে। সমস্ত নিজের নিজের ইচ্ছা, সংকল্প সকল পূরণ করাতে মানুষ দৌড়ায়। কারোর কোনো রকম কোনো কিছু যায় আসে না কোনো মানুষের কিচ্ছু হলে, কিন্তু প্রভু নিজের যদি কিচ্ছু হয় মানুষের মাথায় যেন বাজ পড়ে। তারা যেন দিশেহারা, চিন্তিত, ভাবিত, কি হবে, কোথায় যাবে, কি করবে, তারা কোনো বুঝতে পারে না প্রভু। কিন্তু কারোর যদি অন্য পাশের ব্যক্তি কিছু হয় তাদের কোনো যায় আসে না। নিজের স্বার্থ চেষ্টায় মানুষ উন্মত্ত হয়ে এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে প্রভু গো। সমস্ত জনের এই মন্দতা, পাপ, হিংসাগুলো দূর করে প্রেমে চলতে সাহায্য করো। নতুন বছরে সবাই যেন হাতে হাত রেখে, হৃদয়ে মন রেখে যেন চলতে পারে। সমস্ত মন্দতাকে দূর করে প্রেমে তুমি গড়তে সাহায্য করো। তাদের পাপ, ভুল, অন্যায়, অপরাধের জীবনগুলো তুমি দূর করো। তাদের মধ্যে ধার্মিকতা দাও, তাদের মধ্যে পবিত্রতা দাও, নম্রতা দাও, প্রেম দান করো, বিশ্বাস দান করো, তোমার অনুগ্রহ, আশীর্বাদ সকল দান করো পিতা। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে। তোমার দয়া, কৃপা, করুণা জগতের জাতির জাতি মানুষের প্রতি বর্তুক প্রভু, আশীর্বাদ করো। এই সুন্দর দিনের সকালে আমরা তোমার নামে তোমার কাছে যত সন্তানদের জন্য প্রার্থনা করছি প্রভু, তুমি আমাদের এই প্রার্থনা যাচনা দেখছো, শুনছো, উত্তর দিচ্ছ পিতা, বিশ্বাস করি। আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। তুমি আমাদের যোগ্যতর বানিয়ে নাও প্রভু। তোমার সেই কার্যকারী সন্তান রূপে আমাদের গড়ে নাও প্রভু। তোমার দয়া, কৃপা, করুণা ছাড়া কোনো কিছু সম্ভব নয়, কোনো কিছু আমাদের দ্বারা হবে না প্রভু। তুমি যদি দয়া করো, তুমি যদি কৃপা, করুণা করো, তবেই সমস্ত কিছু সম্ভব হবে বা তবেই সমস্ত কিছু পূরণ হবে। তাই প্রভু তোমার কাছে তোমার নামে বিনতিপূর্বক প্রার্থনা করি। বিশ্বাস করি তুমি সমস্ত প্রার্থনা দেখছো, শুনছো, উত্তরও দিচ্ছ। খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদের জন্য প্রার্থনা করি। তাদের আপন আপন জ্ঞান, বুদ্ধি, চিত্ত, প্রজ্ঞা দান করো। তাদেরকে তুমি তাদের সমস্ত সেই বাইবেল বাক্যের জ্ঞান দাও। তারা যেন তোমার সত্য শিক্ষায় বেড়ে ওঠে। সত্য শিক্ষা সকল যেন জগতের মাঝে বলতে পারে। তারা যেন কোনো রকম পাপ, মন্দতায় জীবনযাপন না করে। সমস্ত শয়তান দিয়াবলের জোয়ালিকে যেন ভাঙতে পারে। তাদের আপন আপন প্রার্থনা যাচনায় তুমি উত্তর দাও, আশীর্বাদ করো পিতা। তাদের নাম যেন, বাড়ি যেন, চাহিদা, প্রয়োজন সকল যেন, সমস্ত কিছুই তুমি পূরণ করো। দয়া, কৃপা, করুণা করো। তোমার হস্তে চরণ তলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে। যত সন্তানরা এই মুহূর্তে ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে দেখবে প্রভু, নতুন বছরে তাদের সমস্ত আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করে দিচ্ছ। তুমি চাহিদা সকল পূরণ করছো পিতা, বিশ্বাস করি। তোমার নামে তোমার কাছে বিনতিপূর্বক প্রার্থনা করি প্রভু গো। আমাদের তো কোনো যোগ্যতা নেই, আমরা জঘন্য নগণ্য পাপী। নত নম্র হয়ে এই সুন্দর বছরের জন্য তোমার কাছে প্রার্থনা করি। প্রার্থনাতে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, কোনো কিছু ভুল চিন্তা ভাবনায় চেয়ে থাকি, তুমি ক্ষমা করো, মার্জনা করো প্রভু। আমাদের মন, হৃদয়, আত্মা তোমার হস্তে চরণতলে রাখি। আমরা তো কাদা তাল মাত্র, মাটির ভাণ্ড। তুমি আমাদেরকে তোমার মতো করে রূপ দিয়ে গড়ে নাও, আশীর্বাদ অনুগ্রহ করো। যত সন্তানরা তোমার কাছে তোমার নামে চোখের জলে প্রার্থনা করছে, তাদের আপন আপন প্রার্থনা যাচনা দেখো, শোনো, উত্তর দাও। দয়া, কৃপা, করুণা করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি।
জগন্নিবাসীকে তুমি আশীর্বাদ করছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। নতুন বছরে নতুনভাবে তুমি আমাদের আশীর্বাদ করছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। তুমি আমাদের প্রেমপূর্ণ ভালোবাসা পরায়ণ প্রভু, আমাদের ভালোবেসে তোমার চরণ তলে রেখেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। আমাদের খাদ্য বস্ত্র অন্ন বাসস্থান ঘর বাড়ি দিয়ে আশীর্বাদ করছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। তুমি আমাদের দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তার জন্য ধন্যবাদ করি। তুমি আমাদের জীবন দুর্গ শিলা আশ্রয়স্থল প্রভু, তার জন্য ধন্যবাদ করি। তোমায় ধন্যবাদ করি যে শয়তান দিয়াবল থেকে প্রতিনিয়ত আমাদের রক্ষা করে চলেছ, আমাদেরকে বাঁচাচ্ছ পিতা, তার জন্য ধন্যবাদ করি। ধন্যবাদ করি প্রভু, আমাদের মতন জঘন্য নগণ্য পাপীদেরকে তুমি পাপের ক্ষমা দিয়ে তোমার অমূল্য রক্তে শুচি ধৌত করে স্বর্গরাজ্যের পথে নিয়ে যাচ্ছ, বাক্য জ্ঞান দিচ্ছ, অনুগ্রহ আশীর্বাদ করছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। আমরা এই যে প্রার্থনা করলাম তুমি শুনলে, দেখলে, উত্তরও দিচ্ছ পিতা, তার জন্য ধন্যবাদ করি। সকল ধন্যবাদ, সকল প্রশংসা, সকল গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে এই বিনতি প্রার্থনা চাইলাম প্রভু। তুমি দেখলে, শুনলে আর আমাদের প্রার্থনায় হ্যাঁ আমেন বলে উত্তরও দিলে। আমেন।